Okay, hello everyone. Assalamualaikum, sir. Walaikum assalam. আপনারা গাইডলাইন পাইছেন অলরেডি? মিডের স্যার ডিটেলস জানি না এখন। কেন আদা করছে কিছু বলে নাই? স্যার একটা মাত্র কোর্সে একটু বলছে স্যার, বাট ক্লিয়ার না স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আগে। নূর মোহাম্মদ আলী, নীরব, মর্তুজা, কিছু শোনা যাচ্ছে না। ইয়েস স্যার। কে নীরব? এই ইয়ারসেট দিল কে? স্যার আমি মর্তুজা। এখন তো মর্তুজা রাখিনি। স্যার ডাকছি। প্রিয়াঙ্গদা, ঐশী, মর্তুজা আছে, তারেক আজিজ, Yes, sir. আহমেদ আমার, শাকিব হোসেন, আসিফ মাহবুব, তকি ইয়াসির, এনামুল, রাফাত, Present, sir. আরিফুর রহমান, Yes, sir. তাসনিম রাজা, Yes, sir. জাহিদুল ইসলাম, আফ্রিদুর রহমান, Present, sir. রাকিবুল ইসলাম, Yes, sir. মাহমুদ হাসান, Yes, sir. জাবিউল্লাহ, ইয়েস স্যার। শাহরিয়ার আসিফ, সাদিকুল ইসলাম, Yes, sir. রাফিউল ইসলাম, ইয়েস স্যার। তমাল কুমার, Present, sir. আফরোজা সুলতানা, Present, sir. নাবিলা নুসরাত, পার্থ, Present, sir. সোহেল, মারভি, Present, sir. মিম, Present, sir. মাহমুদুল হাসান, শাহ আলম, ইয়েস স্যার। সজল, Yes, sir. ওয়াসিফ, নিশাত, অলোক দাস, ইয়েস স্যার। শুভ, Present, sir. ইস্তিয়াক, অসাফ, Present, sir. দিয়া, Present, sir. জয়, Yes, sir. নীলা, Yes, sir. সঞ্জিদা, Yes, sir. রিমন, রাফি, ইয়েস স্যার। তালুকদার, শিফা, Yes, sir. আজওয়াদ, ইয়েস স্যার। মেজবাহুল, Yes, sir. ইয়াসির, প্রেজেন্ট স্যার। ইকবাল হোসেন, Sir, Zaman Arman, sir. Present, sir. আরমান প্রেজেন্ট, ওকে। মহিবাল হাসান, ইয়েস স্যার। সোহান, মিম্মি, Yes, sir. সুমাইয়া, Present, sir. নয়ন, ইয়েস স্যার। সিয়াম হোসেন। প্রেজেন্ট স্যার। এই ইস্তিয়াক কি ছিলেন? ইস্তিয়াক আহমেদ শাওন। Ji, sir. Present, sir. আচ্ছা,
ওকে, কেউ বাকি আছে? জি স্যার, তো ইয়াসির প্রেজেন্ট স্যার। ওকে, আর কেউ? স্যার নাবিলা নুসরাত প্রেজেন্ট। নাবিলা নুসরাত। আচ্ছা, ওকে, আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হচ্ছে। অ্যাটেন্ডেন্সটা 5% ছিল আগে, তাই তো? অ্যাটেন্ডেন্সটা এখন 10% হয়ে যাবে মার্কস। আর হলো আপনাদের অ্যাসাইনমেন্ট আগে কত ছিল? 10%, তাই না? 10%। অ্যাসাইনমেন্ট 20% হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে যে হোম অ্যাসাইনমেন্ট আর কি। আর এখন আমরা সিটির মতো করে ক্লাসে অ্যাসাইনমেন্ট হবে আর কি, লাইভ। নাম হচ্ছে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট। তেমন কোনো ডিফারেন্স নাই সিটির সাথে। ওইটা হচ্ছে যে 30% যাবে। তাহলে ইন টোটাল কত? 60 হলো না? 30 আর 20, 50 আর 10, তাই তো? ইন টোটাল 60%। কোনো মিড এক্সাম হচ্ছে না। আগামী উইক মিড এক্সামে ছিল, আগামী উইকে অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে মিড এক্সামের জায়গায়। ফাইনালি একটা টার্ম ফাইনাল হবে 40% মার্কসে। সো ফাইনাল টার্ম ফাইনাল কিভাবে হবে এটা ইউজিসির উপর ডিপেন্ড করে। ইউজিসি যেভাবে বলবো ওইভাবে হবে, ঠিক আছে? সো আপনাদের যেহেতু মিড এক্সাম হচ্ছে না, কাজে ফাইনালি টার্ম ফাইনালের সিলেবাস মিডের আগে আর মিডের পরে দুইটা মিলিয়ে অ্যারাউন্ড 40 থেকে 50% সিলেবাস আমরা বলে দিব, সেটার উপর টার্ম ফাইনাল হবে, ঠিক আছে? মিডের আগে টপিক ফাইনালে সবই থাকবে, আমরা যেভাবে চুজ করব সেভাবে, ঠিক আছে? এটা আপনাদের জানায় দেওয়া হবে আরো 1-2 উইক পরে জানায় দেওয়া হবে। টার্ম ফাইনালের আগে আগে জানায় দিব যে কি কি টপিক মিলে ফাইনালটা হবে, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন? স্যার আর অ্যাসাইনমেন্ট কয়টা নেওয়া হবে? অ্যাসাইনমেন্ট কটা নেওয়া হবে? অ্যাসাইনমেন্ট 4টা দেব, আগের মতোই। স্যার ফাইনালটা কি ক্যাম্পাসে হবে? স্যার এই ক্লাস অ্যাসেসমেন্টে কি বেস্ট অফ 4 বা 3 এরকম হবে নাকি? একটা ছাড় পাবেন ক্লাস অ্যাসেসমেন্ট। 4টা নিব, 3টা ইয়া করব, 5টা নিব না এবার। এবার যেহেতু ক্লাসে ইয়া করে সিটি না, যেহেতু আমরা ইয়া বলতেছি ইন ক্লাস অ্যাসাইনমেন্ট বলতেছি, 4টা নিব, 3টা কাউন্ট হবে। একটা কমে গেছে, আগে তো 5টা নেওয়ার কথা ছিল, তাই না? স্যার আগে এখন তো 4টা হবে। 5 টাকা সেমই তো স্যার, জাস্ট একটা কমাই দিছে, কোনো তো ডিফারেন্স নাই, জাস্ট একটা কমাই দিছে। না, That's it. হুম, 4টা থেকে 3টা কনসিডার হবে। এটা তো ফেয়ার না। আচ্ছা, কোনটা ফেয়ার স্যার না? ক্লাস অ্যাসেসমেন্টের স্যার এই যে 4টা থেকে 3টা, এটা আগে তো 5টা থেকে 3টা ছিল, জাস্ট কিছুই হয় নাই, জাস্ট 4টা থেকে 3টা হয়ে গেছে। আপনি কি নতুন ভর্তি হয়েছেন এভাবে? স্যার এখন এখনকার দিনে তো ওয়েদার দেখা যাবে স্যার খারাপ থাকবে, অনলাইনের কাল ক্ষেত্রে তো বৈশাখী এটা ঝড় নতুন না বৃষ্টি। স্যার। স্যার অনলাইনের জন্য খুবই মানে ঝামেলা হয়ে যাবে যদি আমরা কোনো কারণে কোনোটা মিস করে যাই। রিয়েল রুলস তো 4টাই ছিল, এটা আপনার অনলাইন হওয়ার পরে না 5টা বানাইছিল, তাই না? মেইন ইয়েতে তো 4টাই ছিল। কিন্তু তখন তো করে কারেন্ট যাওয়ার ব্যাপার ছিল না, বা মিস অফলাইন করার আর কি, কোনো যখন ব্যাপার অফলাইন ছিল। এখন 4টা থেকে 3টা কনসিডার হবে, আমাদের গাইডলাইন এটা আসছে। সো এটাই আর কি, আমাকে এগুলো আর কিছু বলে লাভ নেই। ইনস্ট্রাকশন যেভাবে আসছে আমি ওইভাবে কাজ করতেছি, ঠিক আছে? আর বাদ বাকি কিছু বলে স্যার লাভ নেই। ক্লাস অ্যাসেসমেন্ট সিলেবাস কেমন হবে স্যার? জাস্ট সিমিলার টু সিটি অলমোস্ট। মানে আমরা আর্লি টপিক যেগুলি করছি এগুলির উপরে কোনো ক্লাস হবে? হ্যাঁ, আমি বলে দিব।
স্যার আপনি তো আমাদের অ্যানাউন্স করে দিবেন লাইক কোন দিন আমাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে অর সিলেবাস হ্যাঁ কি সেটাই হবে। তো, সেটাই তো আমি কি বললাম, জাস্ট অলমোস্ট সিমিলার টু সিটি, বাট সিটিটা জিনিসটাকে আমরা বলতেছি ইন ক্লাস অ্যাসাইনমেন্ট। স্যার একই তো হয়ে গেল স্যার। মার্কসটা তো বেড়ে গেছে স্যার, তাহলে কি এটা ওরকম করা যায় যে মানে 4টা থেকে 3টা কাউন্ট হবে বা 5টা থেকে 4টা, এরকম কিছু কি কি হবে? বেড়ে গেছে বুঝি নাই, কি বেড়ে গেছে স্যার আবার মানে বলেন। তো মার্কস বেড়ে গেছে, আগে তো হচ্ছে 10 ছিল, এখন 20 হয়ে গেছে। তা হ্যাঁ এখন এরকম কোনো অপশন আসবে যে 5টা থেকে 4টা কাউন্ট হবে অথবা 4টা থেকে 3টার মার্কস? আমি তো বললাম 4টা থেকে 3টা কনসিডার হবে অ্যাসাইনমেন্ট, স্যার হোম অ্যাসাইনমেন্টও অ্যাসাইনমেন্ট, কিরকম হবে? আচ্ছা হোম আচ্ছা, অ্যাসাইনমেন্টে 4টা থেকে ওকে 3টা, ইন ক্লাস অ্যাসাইনমেন্টও 4টা থেকে 3টা, কোনো ডিফারেন্স ওকে নাই, স্যার। এক টেস্ট পেয়ার হবে। ওকে স্যার। স্যার মিড উইকে কি ক্লাস হবে? ইয়েস, এইমাত্র বললাম স্যার তাহলে কি 24টা ক্লাসের বেশি হবে এবার? 26টা হবে। ওকে স্যার। তো আমরা মিড উইকে আমাদের ইয়াগুলো নিয়ে নিব, আমাদের যা দুইটা তো মানে তাহলে হিসাবে 4টা যদি নিতে হয় ইন ক্লাস অ্যাসাইনমেন্ট, তাহলে মিড উইকে আমরা যে 2টা ক্লাস পাবো, পরপর 2টা ক্লাসে 2টা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। মিড উইকটা আমরা পড়াবো না কিছু, আমরা ইউটিলাইজ করবো অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? এই হচ্ছে কাজটা আর কি। সো ওই হিসাবে আর কি আগামী শনিবার আপনাদের একটা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট হবে। স্যার সব সাবজেক্টে কি পরপর 2টা ক্লাসে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট হবে এরকম? না, মিডের এটা সময় যার ইচ্ছা, যে ফ্যাকাল্টি যেভাবে ইচ্ছা, ইন টোটাল পুরো সেমিস্টার 4টা থেকে 3টা কনসিডার করতে হবে, সে পরপর কিভাবে 2টা করছে। ক্লাসে নিলে একটু টাফ হয়ে যায় স্যার, একটা ভালো হয় একদিন টাইম দিতে মাঝখানে। আচ্ছা ওকে, এটা পরে কনসিডার করবেন, আগে শনিবার, নেক্সট শনিবার হচ্ছে যে একটা নিচ্ছি নেক্সট। আর একটু সিলেবাসটা ইএলএমএস এ বলে দিয়েন তাহলে ভালো হবে। যেগুলো আমাদের পেন্ডিং ছিল আর কি, ইয়ার ডায়াগ্রাম আর রিলেশনাল স্কিম দুটো একসাথে। কোনো কোশ্চেন আছে সিলেবাস নিয়ে? ক্লিয়ার সবাই? স্যার ক্লাস অ্যাসাইনমেন্টটা কি স্যার 10 মার্কসে হবে নাকি 30 মার্কসে হবে? ওইটা আবার পরে কনভার্ট হয়ে আবার যে কোনো মার্কসে হোক, ফাইনালি তো পার্সেন্টেজে কনভার্ট হবে। আমি 10-এ নিলেও 30% দিব, 300-তে নিলেও 30% কনভার্ট করবো, নো প্রবলেম। ওকে স্যার। ওকে, আর কিছু? স্যার মিডের সিলেবাসটা কি ক্লাস টেস্টের মধ্যে হয়ে যাবে নাকি মানে প্রথম 2টা, নাকি আবার ফাইনালে গিয়ে আবার অ্যাড হবে এরকম কোনো ব্যাপার? মিডের সিলেবাস মানে আবার বলেন। স্যার মানে আমাদের টোটাল সিলেবাসটা হাফ হাফ করে হয় না, মানে মিড আমরা হাফে দেই দেন ফাইনাল আবার হাফ করে দেই। হ্যাঁ, এখন কি মিড আছে, মিড পরীক্ষা আছে কি স্যার বললাম? ওটাই তো বলছি, মিড তো এখন নেই, তাহলে মানে কি হবে ওই সিলেবাসটা? আমি একটু আগে কি বললাম স্যার, কথা মনোযোগ দিয়ে শুনেন। আমি বলছি টার্ম ফাইনালের আগে আমরা জানায় দিব মিডের আগের কোন কোন টপিক আর মিডের পরের কোন কোন টপিক মিলে টার্ম ফাইনাল হবে, এটা আমরা বলে দিব আপনাদেরকে, শর্ট একটা সিলেবাস দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কিছু? ওকে, আমরা লাস্ট ক্লাসে ডিএমএল এ ছিলাম, আমরা মোস্ট প্রবলি অ্যাগ্রিগেট ফাংশন গুলো দেখছিলাম, তাই তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা দেখব জয়েন অপারেশন। জয়েন দেখলে আগামী ক্লাসে তারপরে দেখলে আমাদের মাইস্কুল শেষ, মানে মিডের আগে সিলেবাস শেষ হওয়ার কথা, যেটা শেষ হয়ে যাবে। তারপর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আপনাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা পাবেন। সো অ্যাগ্রিগেটটা প্র্যাকটিস করছিলেন কেউ? জি স্যার। আচ্ছা, সো জয়েন দেখে নিন, তারপর জয়েন অ্যাগ্রিগেট মিলে আসলে আমাদের ফাইনালি হচ্ছে যে আমাদের কোশ্চেন গুলো হবে জয়েন আর অ্যাগ্রিগেট দুইটা মিলে।
আমরা লাস্ট ক্লাসে অ্যাগ্রিগেট ফাংশনগুলো কল করা শিখছি বা কিভাবে গ্রুপিং করে সেগুলো দেখছেন। আজকে জয়েন দেখবো, তাহলে তো জয়েন অ্যাগ্রিগেট মিলিয়ে তারপরে হচ্ছে কোরি সলভ করতে হবে আপনাদেরকে, ওরকম আর কি। সো জয়েন অপারেশন যেটা আমাদের মাইস্কুলে জয়েন মানে হচ্ছে যে আমরা টেবিল জয়েন আর কি, মাল্টিপল আমরা টেবিল জয়েন অপারেশন বোঝাচ্ছি। তো আপনারা অলরেডি, আমরা তো কি করি যে আমরা একটা রিলেশনাল স্কিমাটা তো পরবর্তীতে আমরা ইমপ্লিমেন্ট করি ডিডিএল কোডে, তাই না? তাহলে আমরা যখন এই যে রিলেশনাল স্কিমা যেটা ছিল, রিলেশনাল স্কিমাটাকে যখন আমরা ডিডিএল কোডে অর্থাৎ ডাটাবেজের রিয়েল ফিজিক্যাল কোড স্কিমা যেটা বলবো আর কি, ডিডিএল কোড বা ফিজিক্যাল স্কিমা, আমরা যখন ফিজিক্যাল স্কিমাতে আমরা কনভার্ট করি তখন দেখা যাচ্ছে যে আমাদের ডাটাবেসটাতে কি থাকে, যে রিলেশনাল স্কিমার প্রাইমারি কি আর ফরেন কি রিলেশনগুলো থেকে যায়, তাই তো স্যার? প্রাইমারি কি আর ফরেন কি থেকে যায়। তাহলে একটা টেবিলের প্রাইমারি কি কলামকে অন্য একটা টেবিল যদি রেফার করে তাহলে দ্বিতীয় টেবিলে ওইটাকে আমরা প্রাইমারি কি বলি না, আমরা বলি ফরেন কি, তাই তো? রিলেশনশিপ গুলো থেকে যায়। তাহলে এখন ঘটনা হলো যে এই যে প্রাইমারি কি ফরেন কি রিলেশন গুলো থেকে যায়, তাহলে আমরা কিভাবে মাল্টিপল টেবিলকে মার্জ করে আমরা শো করব সেটা আমরা দেখব। মার্জ বলতে এখানে আমরা জয়েন বোঝাচ্ছি। তাহলে ফার্স্ট আমরা এত ডেপথে যাব না, জাস্ট মাইস্কুয়েল বিভিন্ন ধরনের জয়েন অপারেশন সাপোর্ট করে। একটাকে বলে জয়েন অথবা ইনার জয়েন অথবা ক্রস জয়েন, এই তিনটা একই জিনিস, একই কাজ করে, জাস্ট নামগুলো ডিফারেন্ট। কেউ বলে জয়েন, কেউ বলে ইনার জয়েন, কেউ বলে ক্রস জয়েন। আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে লেফট জয়েন, লেফট আউটার জয়েন, দুটো একই জিনিস, জাস্ট খালি নাম দুটো ডিফারেন্ট। আর এগুলোকে একটু হালকা কালা করে রাখছি কারণ এগুলো পড়বো না আমরা। এই লেফট জয়েনের আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে রাইট জয়েন অথবা রাইট আউটার জয়েন। সো যে এই লেফট জয়েন যে কথা, রাইট জয়েন সিমিলার জিনিসই, একটা হচ্ছে বাম থেকে ডান আর রাইট মানে হচ্ছে ডান থেকে বাম, একই জিনিস, এই জন্য আমরা রাইট জয়েনটা পড়াবো না। তারপর আরেকটা টার্ম হচ্ছে ন্যাচারাল জয়েন, ন্যাচারাল ইনার জয়েন, ন্যাচারাল লেফট জয়েন, ন্যাচারাল রাইট জয়েন। সো এই যে ন্যাচারাল জয়েন এটা অলমোস্ট সিমিলার টু এই যে প্রথম ক্যাটাগরির অলমোস্ট সিমিলার, এর জন্য আমরা এই দুইটা জিনিস আমরা আলোচনা করব না। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এই সবগুলো একই জিনিস, যেহেতু আমরা ইনার জয়েন ক্রস জয়েন এত বড় বড় টার্মস ইউজ না করে আমরা শুধু জয়েন্ট টার্মস ইউজ করব। আর লেফট জয়েন আর লেফট আউটার জয়েন দুইটা অনেক বড় বড় টার্মস, আমরা ছোটটা ইউজ করবো লেফট জয়েন। তার মানে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে জয়েন আর হচ্ছে লেফট জয়েন। এতটুকু বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে এই মাইস্কুয়েলে কিভাবে টেবিল জয়েন অপারেশন করতে হয় সেটা আমরা দেখবো। সেটা দেখার আগে প্রথমে যে টার্মসটা জেনে আসবে সেটা হচ্ছে টেবিল এলিয়াসিং। তাহলে এলিয়াসিং অলরেডি আমরা এলিয়াসিং জিনিসটা দিচ্ছি, কলাম এলিয়াসিং। এলিয়াসিং মানে কি বলছিলাম স্যার? রিনেমিং করা। হ্যাঁ, রিনেমিং, তাই তো? রিনেমিং করা। তাহলে আমরা এখন দেখবো টেবিল এলিয়াসিং করা শিখবো। তার মানে টেবিলের যে ডাটাবেজের যে নাম আছে ওই নাম ইউজ করবো না আমরা একটা নাম দিব? আমরা একটা নাম দিব স্যার। আমরা একটা নাম দিব। তাহলে আপনারা অলরেডি আমরা সিলেক্টের পরে যা যা শিখলাম, আমরা সিলেক্টের পরে স্টার দেওয়া শিখছি, কলামের নাম দেওয়া শিখছি, কলামে ক্যালকুলেশন করা শিখছি, ইভেন কলামে ক্যালকুলেশন করার পরে সেটাকে এলিয়াসিং করাও শিখছি। আর কি শিখছি? আর আমরা চাইলে রো ফাংশন ইউজ করা শিখছি, তাই না? সিলেক্টের মধ্যে আমরা চাইলে যে কোনো ফাংশন কল করতে পারি কলামের ভিতরে। রো ফাংশন ইউজ করা যাবে, গ্রুপ বাই ফাংশন ইউজ করা যাবে। সিলেক্টের পরে কি বলছি, সিলেক্টের পরে ফর্মের পর আমরা কি টেবিলের নাম দেওয়া শিখছি। তারপর আমরা হোয়ার দিয়ে কন্ডিশন দেওয়া শিখছি। হোয়ারের পরে আমরা লাস্ট ক্লাসে গ্রুপ বাই লেখা শিখছি, তাই তো? গ্রুপ বাইতে আমরা কলামের নাম দিব অথবা আমরা গ্রুপ বাইতে ক্যালকুলেশন লিখবো, তাই না? জি স্যার। গ্রুপ বাই পরে হ্যাভিং লেখা শিখছি। তারপর হচ্ছে হ্যাভিং এর পরে অ্যাজ ইউজুয়াল আমাদের অর্ডার বাই যদি প্রয়োজন হয় দিবেন, অর্ডার বাইতে অর্ডার বাইয়ের পরে প্রয়োজন হলে লিমিট দিবেন। এটা হচ্ছে একটা কমপ্লিট মাইস্কুয়েল স্টেটমেন্ট, এটার বাইরে আসলে আর তেমন কিছু নাই আমাদের শেখার মতো। তো আমরা গত ক্লাসে এগুলা শিখছি। আজকে আমরা প্রথমে যেটা দেখবো কিভাবে টেবিল এলিয়াসিং করে। তাহলে টেবিল এলিয়াসিং মানে হচ্ছে এই যে ফর্মের পরে যে আমরা টেবিলের নামটা দিতাম এই জায়গাটাতে আমরা জাস্ট ভ্যারিয়েশন আনবো। তাহলে আমরা ফর্মের পরে যে টেবিলের নামটা দিতাম আমরা এই নামে টেবিলটাকে কল করব না, আমরা অন্য নাম দিয়ে যদি কল করতে চাই ডাটাবেস টেবিলটাকে, তাহলে ঠিক এই যে কলাম এলিয়াসিং এর মতো যে এস দিয়ে যেমন নতুন কলামের নাম দিয়ে দেন, টেবিলের নামের পর এস দিয়ে আপনি নতুন টেবিলের নাম বলে দিতে পারেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। তো আগের মতো আমরা যখন এলিয়াসিংটা করি, আমরা এই এলিয়াসিং বা রিনেমিং করার সময় আসলে আমরা এই যে কোটেশনটা দেই, কখন কোটেশনটা দেই ভিতরে যে টার্মসগুলো লিখবো এখানে যদি স্পেস থাকে,
এখানে যদি একটা স্পেস থাকে তখন এই দুইটা যে একই জিনিস বোঝানোর জন্য আমরা দুই পাশে দুইটা কোটেশন দিয়ে দিই। কিন্তু যদি এরকম হয় যে মাঝখানে কোনো স্পেস নাই, তাহলে দুই পাশে কোটেশন দিলেও চলবে অথবা না দিলেও চলবে। বুঝতে পারলাম? জি স্যার। ঠিক আছে। জি তো স্যার। নরমালি হচ্ছে যে আমরা আসলে ওই কোটেশনের কমপ্লেক্সিটিটা কমানোর জন্য আমরা কি করি যে এলিয়াসিং এর সময় আমরা যে নামগুলা দিব এমন ভাবে দিব, ধর মনে করেন স্পেস গুলাকে আমরা আন্ডারস্কোর দ্বারা যদি রিপ্লেস করি তাহলে আমার কষ্ট করে কোটেশন দিতে হবে না। তো এই জন্য ইন জেনারেল দেখবেন যে আমি যখন এলিয়াসিং করবো দেখবেন যে আমি কোটেশন দিচ্ছি না। তো আমি কোটেশন আমি দেখবেন যে কোডে লিখতেছি কোটেশন দিয়ে, আর আমি যখন রিয়েল প্র্যাকটিস করবো তখন দেখবেন কোটেশন নাই। কেন কোটেশন নাই? কারণ আমি এমন ভাবে নামটা দিচ্ছি যে নামের মাঝে কোনো স্পেস টার্মসটা নেই, আর স্পেস না থাকলে দুই পাশে কোটেশন দিলেও চলবে না দিলেও চলবে। বুঝতে পারলাম? এই সেম Yes, sir. কথাটা কলাম এলিয়াসিং বেলাও প্রযোজ্য। কলাম এলিয়াসিং এর বেলাও আপনি মাঝখানে যদি স্পেসটা না দেন তাহলে দুই পাশে কোটেশন দিলেও চলবে না দিলেও চলবে। কথা বোঝা যাচ্ছে তো সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোটেশন নিয়ে কথা আর কি। তাহলে কিছু না। ওকে, তো তাহলে জিনিসটা হচ্ছে যে আমরা টেবিল কিভাবে এলিয়াসিং করতে পারি। তাহলে টেবিলকে এলিয়াসিং করার সুবিধা কি? সুবিধা হলো মনে করেন আমি একটা ডাটাবেস স্যাম্পল টেবিলটা লিখি, এটা থেকে কিছু এলিয়াসিং থেকে তেমন কিছু দেখাবো না, মানে এলিয়াসিং আমাদের ভিতরে প্রত্যেকটা জায়গায় ইউজ হবে। মনে করেন আমি টেবিলে কলাম হচ্ছে দুইটা, কলাম 1 আর হচ্ছে কলাম 2। মনে করেন 1, 100, 2, 200। তো এরকম কিছু ডাটা আছে। আমি কি লিখলাম? আমি লিখলাম সিলেক্ট, মনে করেন আমি কলাম 2টা শো করলাম ফ্রম টেবিল 1। আমি এখানে এলিয়াসিং করলাম ST1। যখনই আপনি একটা টেবিলকে এলিয়াসিং করবেন তখন মজার ব্যাপার হচ্ছে আপনার টেবিলের কলামটাকে তো প্রথম কথা হচ্ছে ডিরেক্ট কল করা যায়। 2 নম্বর ওয়েটা হচ্ছে আপনি কলামটা কল করার আগে কলামের আগে টেবিলের নামটা লিখে তার আগে ডট দিয়ে দিলে আপনি বুঝাচ্ছেন T1 টেবিলে যাও, ওই টেবিলের কলাম 2টাকে শো করো। অর্থাৎ আমরা এতদিন কি ডিরেক্ট কলামের নামটা লিখতাম, তাই না স্যার? তাই তো? জি জি স্যার। স্যার। ডিরেক্ট কলামের নামটা লিখতাম। এখন আপনি কলামের নামের আগে প্রয়োজন হলে, সব সময় না, প্রয়োজন হলে কলামের নামের আগে টেবিলের নাম দিয়ে ডট দিতে পারেন। আপনার T1 ডটও দেওয়া যায়, টেবিল 1 ডটও দেওয়া যায়। তাহলে আমরা আসলে এলিয়াসিংটা কেন করি? নর্মালি আমাদের ডাটাবেস টেবিলের নাম অনেক লম্বা হয়, এমপ্লয়িজ, ডিপার্টমেন্টস, অনেক বড় বড় নাম হয়। আমি যদি ওগুলাকে একটা ছোট, দেখেন এখানে ওয়ার্ড লেটার আছে মনে করেন এখানে 6টা, এই 6টা ক্যারেক্টারকে আমি এলিয়াসিং করে নতুন নাম দিলাম কয়টা? 6টা ক্যারেক্টার না 2টা ক্যারেক্টার? 2টা ক্যারেক্টার। তাহলে এখন আমি যদি T1 ডট কল 2 এভাবে যদি T1 ডট কল 1 দুইটা ক্যারেক্টারকে বারবার কল করতে কি আমাদের কি এফিশিয়েন্সি বেড়ে গেল না? কোডে ছোট হয়ে গেল না কোডটা অপটিমাইজ? তাই তো? জি স্যার। এই কারণে তাহলে এখন ঘটনা হলো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কলামের নামের আগে কখনো টেবিলের নাম দিয়ে ডট দেই নাই। এখন কলামের নামের আগে আমরা টেবিলের নাম দিয়ে ডট দিচ্ছি কেন? একটা প্রশ্ন হইতে পারে না? তাই তো? নাকি কোনো প্রশ্ন নাই? না স্যার আছে। আচ্ছা, ওকে। তাহলে টেবিলের নামের আগে ডটটা কখন কাজে লাগে, অর্থাৎ টেবিল এলিয়াসিংটা কখন কাজে লাগে? আমরা টেবিল এলিয়াসিংটা ইউজ করি টেবিল জয়েন করার সময়। এখানে যেহেতু আপাতত আমার এই করিতে আমি কোনো জয়েনের কাজ করি নাই টেবিলে, কাজে এই মানে এই যে এই করিটাতে কোনো জয়েনের কাজ করি না, তো এই করিতে টেবিলের নাম কলামের নামের আগে টেবিলের এলিয়াসিং এর যে নামটা টেবিলের নামটাতে ডট দিলেও চলবে না দিলেও চলবে। এটা হচ্ছে একটা অপশনাল পার্ট। প্রয়োজন ইউজ করব, কখন প্রয়োজন হবে সেটা আমি বলছি জয়েনের জন্য। এখন আমরা জয়েন দেখবো, তারপর দেখবেন কেন লাগে। যাবো জয়েনে যাবো। যান স্যার। ওকে, তাহলে মেইন কথা হচ্ছে একটা টেবিলকে রিনেম করে কিভাবে এটা শিখতে হবে। টেবিলকে রিনেম করার জন্য টেবিলের নামের পরে এস দিয়ে নতুন নামটা দিতে হয়। আর টেবিল রিনেম করার পরে আমি চাইলে ওই টেবিলের কলামগুলোকে কল করার জন্য কলামের আগে টেবিলের নামটা দিয়ে ডট দিতে পারি। এখানে রিয়েল টেবিলের নাম দিয়ে ডট দেওয়া যাবে, এলিয়াসিং করেও ডট দেওয়া যাবে। আমরা এলিয়াসিং করি কেন? যেন কমপ্লেক্সিটিটা কমে যায়, ছোট ছোট ওয়ার্ড দিয়ে যেন আমরা ডট দিতে পারি। এ হচ্ছে কাজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আসল অপারেশন, ডাটাবেস টেবিল জয়েন অপারেশন। তাহলে আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখছেন আমরা আমাদের যদি দুইটা টেবিল থাকে, আমি এটাকে কপি করে নিয়ে আসি। আমাদের ডাটাবেসে যদি দুইটা টেবিল থাকে, একটা হচ্ছে টেবিল 1 মনে করেন, একটা হচ্ছে টেবিল 2। দুইটা টেবিলে একই নামের কলাম আসতে পারবে দুইটা আলাদা আলাদা টেবিলে, নাকি পারবে না? স্যার পারবে। পারবে স্যার। দুইটা টেবিল আলাদা হলে তাদের কলামের নাম কিন্তু সেম Same হইতেই পারে, কোনো প্রবলেম নেই। তাহলে এই জন্য আমাদের এলিয়াসিং করা লাগে। আপনি যদি কলাম 1 দিয়ে কল করেন
কলাম 1 কি টেবিল 1 এর না টেবিল 2 এর আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কলামের নামের আগে যেভাবে এলিসিং করে দিব তাহলে বোঝা যাবে টেবিল 1 এর কলাম 1 বোঝা যায়। এবার এলিসিং এর প্রয়োজনীয়তা, জি স্যার। দুইটা টেবিলে জি একই নামের স্যার। কলাম থাকলে কনফিউজড যেন না হন, এই কারণে কলামের নামের আগে টেবিলের নাম দিয়ে ডট দিতে হবে। এই হচ্ছে কাজটা এলিসিং এর। তাহলে মনে করেন দুইটা টেবিল আছে, তার মধ্যে আচ্ছা টেবিল 2 তে আচ্ছা একটু অন্য নাম দিই, একটু কলাম 3 দিলাম, একটু কাজ আছে, কলাম 4 দিলাম আর কলাম 1 দিলাম টেবিল 2 তে। তাহলে টেবিল 2 তে ভ্যালু মনে করেন কি দিব, 1 দিলাম, এ বি সি দিলাম। আর মনে করেন এই যে কলাম 1টা সেটা হচ্ছে একটা ফরেন কি, সে রেফার করে টেবিল 1 এর প্রাইমারি কি কলাম 1টাকে। বুঝতে পারছি? তো রিয়েল ডাটাবেসে তো এইভাবে প্রাইমারি কি ফরেন কি থাকি, তাই না? তাহলে জি স্যার। টেবিল 2 এর এই কলামটা যেহেতু এই কলামটাকে রেফার করে, তাহলে টেবিল 2 তে কি এই টেবিলের এক্সিস্টিং ভ্যালু 1 2 3 ছাড়া অন্য কিছু রাখা যাবে? না স্যার, যাবে না। না স্যার। সর্বোচ্চ নাল রাখা যাবে 1 2 3 এর বাইরে, তাই না? এগুলো ছাড়া এক্সট্রা রাখা যাবে আর নাল, এর বাইরে কিছু রাখা যাবে না। তো মনে করেন ও রেফার করতেছে 2 নাম্বারকে, তারপরে মনে করেন এখানে একটা নাম দিলাম 2, মনে করেন ও রেফার করে 3 নাম্বারকে দিলাম 3, মনে করেন ও রেফার করে 2 নাম্বারকে, মনে করেন ও রেফার করে 1 নাম্বারকে। তাহলে এই যে টেবিল 2 এর যে ফরেন কিটা ও রেফার করতেছে টেবিল 1 এর প্রাইমারি কি কলামটাকে, কোনো না কোনো ভ্যালুকে সে রেফার করতেছে। তার মানে কি দাঁড়ালো, আমি এবার আপনাকে বললাম, আমি আপনার এবার কোশ্চেনটা বলি, ডাটাবেস কোয়েরির কোশ্চেনটা হচ্ছে বলতেছি। আমি আপনাকে কোশ্চেনটা করলাম কি, আমি আপনাকে কোশ্চেনটা করলাম শো দা কলাম 2 ফ্রম টেবিল 1, টেবিল 1 থেকে কলাম 2 টা দেখাও, এন্ড কলাম 3 কলাম 4 ফ্রম টেবিল 2। তাহলে আমি আপনাকে বললাম তুমি আমাকে টেবিল 1 থেকে কলাম 2 দেখাও আর টেবিল 2 থেকে কলাম 3 আর 4 দেখাও। তার মানে আমি আপনাকে আউটপুটে যে 3টা কলাম দেখাতে বলছি, যে একটা আর এখানে দুটো, যে 3টা কলাম দেখাতে বলছি সবগুলা কলাম কি একটা টেবিল থেকে আসতেছে না 2টা টেবিল থেকে আসতেছে? স্যার, 2টা টেবিল থেকে। 2টা আলাদা টেবিল থেকে আসতেছে। আমরা গতদিন পর্যন্ত যত কাজ করছি সবগুলা কি 2টা টেবিল থেকে আসতো ডাটা না একটা টেবিল থেকে? স্যার, একটা থেকে আসে। একটা টেবিল থেকে। তাহলে আজকে আমরা দেখতেছি মাল্টিপল টেবিল থেকে ডাটাকে মার্জ করানো। তাহলে আমি যখন এরকম 2টা টেবিল থেকে ডাটা দেখাতে বলবো, তাহলে এখন 2টা টেবিল থেকে ডাটা কিভাবে জোড়া লাগবে দেখেন। এই টেবিল থেকে এই 2টা কলাম শো করবে, এই টেবিল থেকে এই কলাম শো করবে। এখন তো কথা হচ্ছে এই টেবিল থেকে যখন এই 2টা কলাম থেকে যখন মনে করেন 1 আর এবিসি দেখাবো, তখন এই টেবিলের কলাম 2 তে ভ্যালু ছিল 3টা, 3টার মধ্যে কোনটা দেখাবো সেটা বলে দিবে আমাদের এই ফরেন কি আর প্রাইমারি কিটা। এই টেবিল থেকে এই 2টা কলাম যখন 1 আর এবিসি ভ্যালুটা দেখাবো, তখন তারা বলতেছে যে আমার ফরেন কিটা হচ্ছে 2। তার মানে এই টেবিলে ভ্যালু ছিল 3টা, আপনি 3টা যে কোনো একটা দেখাতে পারতেন 1 আর এবিসির সাথে। আমি একটা আউটপুটটা লিখি, ওরকম আগে আমি কলাম 3 আর 4 শো করতেছি, তারপর আমি কলাম 1 শো করতেছি। তা আপনি যখন কলাম 3 আর 4 থেকে 1 আর এবিসিটা শো করবেন, তখন ঘটনা হচ্ছে সরি আর কলাম 2, তখন আপনি কলাম 2টা থেকে কাকে শো করবেন? তো তখন আপনি কলাম 2 থেকে শো করার মতো ভ্যালু আছে 3টা, কিন্তু কোনটা শো হবে সেটা জানার জন্য আমাদের হেল্প নিতে হবে এই ফরেন কি আর হচ্ছে প্রাইমারি কি কানেকশনটার। তখন দেখেন এই ফরেন কি বলতেছে যে আমার এই ভ্যালুটার কারেসপন্ডিং ফরেন কি বলতেছে আমার ভ্যালু হচ্ছে 2। তাহলে এই টেবিলে যে আপনি 2 এই যে এই কলামটা যেহেতু 2 কে রেফার করে, তাহলে এখানে 2 এর কারেসপন্ডিং কলাম 2 এর ভ্যালু কত? 100 200 100 না 200? 200। তাহলে এখানে শো হবে 200। তার মানে এখানে কোন ভ্যালুটা শো হবে, দুইটা টেবিল মার্জ করার পরে অপর টেবিলের কলামটা থেকে কোন ভ্যালু শো হবে সেটা ডিপেন্ড করতেছে এই ফরেন কি আর এই প্রাইমারি কির কানেকশনের উপর। কথা বোঝা যায়? জি স্যার। এই ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। স্যার একটু আরেকবার বলবেন স্যার। কোন অংশটা? এই যে স্যার লাস্ট অংশটা, এই টেবিলের ফরেন কি ওই টেবিলের প্রাইমারি কি এর কোন ইয়াটা শো করবে আর কি? প্রথম কথা হচ্ছে আমি তো এখানে বলে রাখছি আমাকে কোন 3টা কলাম শো করতে হবে, কলাম 3 4 আর হচ্ছে কলাম 2। ঠিক আছে এতটুকু? জি স্যার। আচ্ছা তারপরে কি, তাহলে আমি তো এখানে কোনো হয় আর বলিনি বা কাউকে বাদ দিতে বলছি, ফিল্টারিং এর কিছু করতে বলছি? বলি নাই তো সবাই শো হবে। তাহলে আগে মনে করেন আমি এটা শো করতেছি, তাহলে আগে এখান থেকে 1 আর এবিসিটা শো করলাম। তাহলে 1 আর এবিসিটা যখন শো করবেন তখন কলাম 2 তে তো একটা ভ্যালু শো করতে হবে। তখন কলাম 2 এর ভ্যালুগুলো তো এইগুলো যে কোনো একটা শো হতে পারে, এখন কোনটা শো করব? এই ভ্যালুগুলো তো মনে করি এটা হচ্ছে 300, কোনটা শো করব এটা আমরা কিভাবে ফিক্স করব? এটা ফিক্স হবে এই ফরেন কি আর এই প্রাইমারি কি এর উপর। যেহেতু এখানকার ভ্যালুটা হচ্ছে 1 এবিসি, 1 এবিসির কারেসপন্ডিং ফরেন কি এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এই 2 ভ্যালুটা কি
এই টেবিল 1 এর 3টা রোকে রেফার করে না মাঝখানের রোটাকে রেফার করে? টু মাঝখানের স্যার মাঝখানেরটা মাঝখানের রোটা, তখন সে এই মাঝখানের রোতে এই 2 এর সাথে A2 মিলাবে, মিলানোর পরে যে কলাম 2 এর কারেসপন্ডিং যে ভ্যালুটা পাবে ওই ভ্যালুটাকে এনে শো করবে। ক্লিয়ার এবার? জি স্যার। স্যার ওকে, প্রথমে যদি টেবিল 1 এর কলাম 2 কে কল করতাম, একই তো কথা। এখানে 100 যখন শো হবে, এখানে হচ্ছে 1, তাহলে এই যে 1 যেখানে আছে এটা শো হবে। জি স্যার। একই জিনিস, সমস্যা নেই। তাহলে এবার মনে করেন আমি 2DF শো করতে গেলাম। আপনি যখন 2DF শো করতে গেলেন, 2DF রেফার করে এই টেবিলের 3 নাম্বার এন্ট্রিটাকে, 3। তাহলে এই টেবিলের 3 নাম্বার এন্ট্রি হচ্ছে দিস ওয়ান, তাই তো? এই ডাটাটাই তো 3 নাম্বার এন্ট্রি, জি তাই স্যার। তো? জি স্যার। তাহলে এখানে যে আসার পরে কলাম 2 এর মান হচ্ছে 300, তাহলে ও আমাকে দিবে 300। তারপরে আবার যদি আমি এটাকে আউটপুটে শো করতে যাই, তাহলে ও রেফার করে এই টেবিলের যেখানে যে 2 নাম্বার ডেটাটাকে, তার মানে এই 200 ডাটাটাকে রেফার করে, তাহলে আসবে 200। আবার যদি আমি 4 শো করতে যাই, 4টা রেফার করে উপরের টেবিলে 1 নাম্বার এন্ট্রিটাকে, তাহলে এই টেবিলে 1 নাম্বার এন্ট্রি হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এই কলাম 2 শো করলে আসবে 100। ঠিক আছে তো? জি স্যার। তার মানে দেখেন আমি 2টা টেবিল জোড়া লাগে আউটপুটে কয়টা 2টা টেবিলের কলাম মিলে আউটপুটে কয়টা টেবিল দেখাইছি? একটা টেবিল একটা। একটা টেবিল। তার মানে এরকম মাল্টিপল টেবিলের কলাম গুলাকে, যেমন আমি এক টেবিল থেকে 2টা কলাম নিলাম, অন্য টেবিল থেকে আরেকটা কলাম নিলাম, এভাবে আমরা মাল্টিপল টেবিলের কলাম গুলাকে একটা টেবিল আউটপুটে শো করতে পারি কিভাবে? জয়েন অপারেশন দিয়ে। এতটুকু বোঝাচ্ছে? জি স্যার। তাহলে এখন ঘটনা হলো জয়েন্টটা আমরা মানে এই যে আউটপুটটা যে আমরা লিখলাম, আউটপুট চলে আসছে, তাহলে এই আউটপুটটা মেলানোর জন্য আমাদের কোয়েরিটা বা স্টেটমেন্টটা কেমন হবে মাইএসকিউএল। তাহলে এই আউটপুটটা আনানোর জন্য আমাদের মাইএসকিউএলে আসবে সিলেক্ট, এটার পরে কি আসবে পরে আছে, আগে টেবিল জোড়া লাগাই আছে। 2টা টেবিল কিভাবে জোড়া লাগায় এখন একটা লাইন দেখাবো, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই একটা নতুন লাইন এখন দেখতেছেন। ফর্মের মধ্যে আমরা নরমালি আমরা এতদিন একটা টেবিলের নাম লিখতাম, তাই না স্যার? যে টেবিল থেকে ডাটা নিতাম। জি স্যার। জি স্যার। এখন কি একটা টেবিল থেকে ডাটা নিব না 2টা টেবিল থেকে? দুইটা। 2টা টেবিল থেকে। তাহলে আপনি টেবিলের নাম লিখবেন, যদি প্রয়োজন মনে করেন এস দিয়ে এটা একটা শর্টকাট নাম দিবেন, এটা ইউজ করা বেটার। টেবিল এলিয়াসিং করাটা বেটার, না করলেও কোনো প্রবলেম নাই, না করলে আপনাকে এত লম্বা নাম ইউজ করতে হবে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা অলরেডি এর আগের স্টেপে এলিয়াসিং বলে আসছি আমি কিভাবে এলিয়াসিংটা হয়। তাহলে প্রথমে একটা টেবিলের নাম দিবেন টেবিল 1, তার সাথে আরেকটা টেবিল জোড়া, ফর্মের পরে তো আমরা হোয়ার লিখি, এই ফর্মের মধ্যে কাজ চলবে। এই টেবিলের সাথে আরেকটা টেবিল জোড়া লাগাতে হলে ফর্মের পরে আপনার লিখতে হবে জয়েন, জয়েনের পরে যে টেবিল জোড়া লাগাবেন ওই টেবিলের নামটা লিখবেন। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আমরা এতদিন ফর্মের পরে একটা টেবিলের নাম লিখতাম, যদি এই টেবিলটার সাথে আরেকটা টেবিল জোড়া লাগাতে চান তারপর জয়েন লিখবেন, জয়েন লিখে যে টেবিল জোড়া লাগবেন ওই টেবিলের নামটা লিখবেন, লেখার পর একটা কন্ডিশন লিখতে হবে, অন দিয়ে একটা কন্ডিশন লিখতে হবে। তাহলে আমরা এখন কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে 2টা টেবিল কিভাবে জোড়া লাগবে সেটা বলে দিবেন, হাউ দে উইল কম্বাইন, তারা একে অপরের সাথে কিভাবে জোড়া লাগবে সেটা আপনি বলে দিবেন। ঠিক আছে? তাহলে আপাতত আমরা যে জয়েন করতেছি, জয়েনে আমরা আপাতত কি টেবিল 1 এর সাথে টেবিল 2 করতেছি না টেবিল 2 এর সাথে টেবিল 1 করতেছি? আগে কোনটা নিচ্ছে? টেবিল 2। আগে আমরা আউটপুটটা দেখেন, আমরা যে আউটপুটটা যেভাবে দেখেছি এখানে আগে কোনটার কাজ করছি, টেবিল 2 এর না টেবিল 1 এর? আগে টেবিল 2। আগে 2। তাহলে আপনি মনে করেন এখানে আগে টেবিল 2 লিখবেন, আগে টেবিল 2, তার সাথে আপনি জোড়া লাগাচ্ছেন টেবিল 1। ঠিক আছে? আগে পরে এটা কোশ্চেন পড়লে বুঝবেন, আসলে এটা ফ্যাক্ট না, তেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট না। সো কি আচ্ছা, তো এবার একটা কন্ডিশন বলতে হবে, এই টেবিল 2 এর সাথে যত টেবিল 1টাকে জোড়া লাগিয়েছেন কিভাবে জোড়াটা লাগবে। তাহলে আমরা এই মাত্র জোড়াটা কিভাবে লাগিয়েছি দেখেন, এই ডাটাটার মধ্যে ফরেন কি এর ভ্যালু যা ছিল এখানে ফরেন কি এর ভ্যালু কি তার থেকে বড় ছোট না এক্স্যাক্টলি তার সমানটাকে আমরা চুজ করছি? সমানটাকে। তাহলে কন্ডিশনটা হচ্ছে এই টেবিল 2 এর যে কল 1টা আছে তার সাথে টেবিল 1 এর কল 1টা কি ইকুয়াল, সেম হলে মিলাইছি নাকি বড় হলে মিলাইছি না ছোট হলে মিলাইছি? ইকুয়াল। সেম হলে মিলাইছি। তাহলে আমাদের এখানে এই অন এর মধ্যে আমরা যে কন্ডিশনটা লিখি এটার সাথে আমরা এটা অলমোস্ট, এটা হচ্ছে অলমোস্ট সিমিলার টু হোয়ার এর মধ্যে কন্ডিশন। আমরা হোয়ার এ যেভাবে কন্ডিশন লিখি
ঠিক সেম কন্ডিশন, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এখন কন্ডিশনটা কি, দুইটা জোড়া লাগানোর কন্ডিশনটা বলতে হবে। দুইটা আমরা জোড়া লাগাইছি কিভাবে, টেবিল 2 এর যে কলাম 1টা তার সাথে আমরা ম্যাচ করেছি টেবিল 1 এর কলাম 1 এর ভ্যালুগুলা। তাহলে এখন যদি আমি এই টেবিল 2টা ডট না দিয়ে কল 1 ইকুয়ালস টু কল 1 লিখতাম, ঠিক হইতো না এরর? এরর স্যার এরর স্যার। উভয় টেবিলে কল 1 নামে কলাম আছে, এই জন্য আমরা টেবিলের নাম, কলামের নামের আগে টেবিলের নামটা দিয়ে কল বুঝাই দিতে হবে যে কোন টেবিলে কোন কলামের সাথে কোন টেবিলে কোন কলাম ম্যাচ করাচ্ছি। তাহলে আমরা এই টেবিল 2, এই যে টেবিল 2 এর কলাম 1 এর সাথে আমরা মিলাচ্ছি টেবিল 1 এর কলাম 1। এই কারণেই হচ্ছে কি, আপনার এখানে যখন 2 এর সাথে আমরা এক্স্যাক্টলি 2 এর ভ্যালুটা মিলাইছি, অন্য কোনো ভ্যালু মিলাইছি? না স্যার মিলাইনি। আমরা 2 এর সাথে এক্স্যাক্টলি 2টা যেহেতু মিলাইতে হবে, এই জন্য আমি বলতেছি টেবিল 2 এর কলাম 1 এর সাথে যদি টেবিল 1 এর কলামটা মিলে যায়, যে ইকুয়াল মিলে যদি যায়, তাহলে তুমি এই রোটার সাথে তুমি এই রোটাকে জোড়া লাগাবা। কথা বুঝছেন? জি স্যার। এই দুইটা মার্জ হয়ে ফাইনালি এই রোটার সাথে যখন এই রোটা আপনি জয়েন করছেন, ফাইনালি কয়টা রো আউটপুটে আসছে? দুইটা না একটা? ফাইনালি স্যার একটা রো। একটা রো আউটপুটে আসছে। তো এইটা হচ্ছে সিম্পল জয়েনের টেকনিকটা আর কি। তো এই যে এখানে কিভাবে জয়েন লাগছে বা জোড়াটা লাগিয়ে কিভাবে আউটপুটটা আসছে, এতটুকু তো কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওয়াও, এত সহজে বুঝে গেলেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার টেবিল 1 এ তো স্যার কলাম 2 এর এলিমেন্ট ছিল স্যার 3টা, কিন্তু স্যার এখানে তো টেবিল 2 তে স্যার মানে ফর কলাম তো স্যার 4টা আসলো স্যার, মানে আউটপুটের কলাম তো স্যার 4টা আসলো। আমি কি বলছি আমি এই কলামটা শো করি? আমি কি এটা বলছি? আমরা এই যাকে যাকে রেফার করতেছে ওরা শো হচ্ছে, ওরা শো হচ্ছে এখানে এই টেবিলের 4টা, এখানে ফরেন কি 2, তাহলে এখানে 2 এর করেসপন্ডিং এই যে 200টা কলাম 2টাই শো করতেছি, কিন্তু ওই ভ্যালুগুলা নিচ্ছি কলাম 2 থেকে আমরা। ঠিক আছে? ইয়েস স্যার। ক্লিয়ার এবার? জি স্যার। এমন না যে আমি পুরো এই কলামটা শো করতেছে, এই কলামগুলো নিয়ে আমি মার্জ করে দিচ্ছি, ওরকম না। আমরা এই যে এই টেবিলে একটা ডাটার সাথে অপর টেবিলে যেটাকে রেফার করে ওইখানে যে ওইখান থেকে কলাম 2 বের করে নিয়ে আসতেছি, এমন না যে পুরো কলাম 2 কেটে নিয়ে আসতেছে, এরকম না। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আপনাদের যখন পরীক্ষার কোশ্চেন দিব, কোশ্চেনে জয়েন লাগবে কি লাগবে এটা বোঝার উপায় হচ্ছে আমি মাল্টিপল টেবিল থেকে কলাম চাবো। যেমন আমি এখন শো করতে বলছি এই টেবিল থেকে একটা কলাম চাইছি, এই টেবিল থেকে একটা কলাম চাইছি, তার মানে বোঝা যাচ্ছে যেহেতু দুটো টেবিল থেকে ডাটা আনতে হচ্ছে, তাহলে আমাদের জয়েন লাগবেই নাকি? তাই তো? জি স্যার। এটা হচ্ছে জয়েন বোঝার উপায়। যেমন গতদিন বলছি গ্রুপ বাই আর হ্যাভিং লাগবে কি লাগবে না, এটা বোঝার উপায় বলছি কি, যে আমরা এখানে কলামগুলোর মধ্যে কি করব, নরমাল ফাংশন ইউজ করব না গ্রুপ ফাংশন ইউজ করব? আমরা এখানে গ্রুপ ফাংশন ইউজ করব। এখানে আমরা গ্রুপ ফাংশন ইউজ করলেই আমরা বুঝবো যে এখানে আমাদের গ্রুপ বাই কনসিডার হবে কি হবে না, হ্যাভিং লাগবে কি লাগবে না। সিমিলারলি জয়েন লাগবে না বোঝার উপায় হচ্ছে আমি যখন মাল্টিপল টেবিল থেকে আমি কলামকে কল করব, তখন বুঝবেন যে আমাদের এখানে জয়েন লাগবে, কারণ মাল্টিপল টেবিল জোড়া লাগাইতেই হবে। আচ্ছা, সবসময় মাল্টিপল টেবিলটা যে জোড়া লাগাবেন সবসময় সমান সমান দিয়ে জোড়া লাগবে এমন কোনো কথা নাই, মাঝে মধ্যে অন্য কোনো অপারেটর দিয়েও জোড়া লাগাতে পারেন। কথা বুঝছেন? জি স্যার। তাহলে এবার একটু কমপ্লেক্স করি। মনে করেন ওই সেম ডাটাটাই আমি এবার আপনাকে এই দুইটা টেবিল জোড়া লাগাবো, যে কোরিটা লিখলাম, কোরিটা কিভাবে লিখলাম সেটা বলি। কোরিটা হচ্ছে এরকম যে আপনি টেবিল 2 এর সাথে টেবিল 1 যারা জোড়া লাগাবেন, যেখানে কন্ডিশনটা হচ্ছে টেবিল 2 এর কলাম আর টেবিল 1 এর কলাম মিলবে না, নট ইকুয়াল। সবসময় যে ইকুয়াল হবে এমন কোনো কথা নেই, আমি বললাম মিলবে না। ঠিক আছে? কথা বুঝতেছি? টেবিল 2 এর সাথে টেবিল 1 এর কলামটা মিলবে না। সো টেবিল 2 এর সাথে টেবিল 1 এর কলামটা যদি না মিলে, তাহলে এবার আউটপুট চলে আসি, আউটপুট দেখাই। এখান থেকে কলাম 3 এর কলাম 4 দেখাবো, মনে করেন সব দেখাবো। এটা হচ্ছে টেবিল 2 থেকে কলাম 3 দেখাবো, টেবিল 2 থেকে কলাম 4 দেখাবো, আমি টেবিল 2 থেকে কলাম 1 দেখাবো। হ্যাঁ, মনে করেন আমি সব কলাম দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে আমি টেবিল 1 থেকে কলাম 1 দেখাবো, আর টেবিল 1 থেকে আমি কলাম 2 দেখাবো।
ঠিক আছে, এতটুকু সব কলাম দেখাচ্ছি আমি আগের মতো। আপনি উভয় টেবিল, দুইটা টেবিল জোড়া লাগানোর পরে উভয় টেবিল থেকে যদি সব কলাম দেখা, তাহলে সিলেক্টের পরে স্টার লিখলেই চলবে। স্টার মানে হচ্ছে দুইটা টেবিল থেকে সব কলাম দেখানো। কথা বুঝতে পারছি? স্টার মানে কি অল কলামই তো বুঝাইতো, জি স্যার। তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার দেখেন যদি এমন হয় আপনি টেবিল 2 থেকে সব কলাম দেখাবেন, টেবিল 1 থেকে সব কলাম দেখাবেন না, টেবিল 2 থেকে সব কলামকে আপনি T2 ডট স্টার দিলে টেবিল 2 এর সব কলাম বুঝাবে। টেবিল 1 এর সব কলাম বুঝাইতে T1 ডট স্টার বুঝা, তাহলে টেবিল 1 এর সব কলাম বুঝাবে। টেবিল 1 থেকে একটা কলাম বুঝাতে হলে T1 ডট কলাম 1, ওই কলামের নাম। ঠিক আছে সেন্টেন্সগুলো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। যেহেতু এখন আমাদের দুইটা টেবিল থেকে সব কলাম দেখাবো স্টার, উভয় টেবিলের সব কলাম। স্যার আগে টেবিল 2 দেখাইছি, এই জন্য কি আগে T2 টা লিখছিলাম স্যার, এমন কিছু? না, এগুলো আগে পরে যে কোনোটা আগে পরে আনা যায়, কোনো সমস্যা নেই। আমরা জোড়া লাগানোর সুবিধার্থে আগে টেবিল 2 এর কলামগুলোকে আগে শো করতেছি, ওকে স্যার। আমাদের এক্সপ্লানেশনের সুবিধার্থে। তাহলে আমরা যেহেতু, আচ্ছা তাহলে দুইটা টেবিলের সব কলাম যেহেতু আমি দেখাচ্ছি, তাহলে প্রথম আবার আগের মতো দেখেন, যখন আমি 1 আর এবিসিটা সে যখন শো করতে 1 এবিসি 2 এই তিনটা ডাটাকে যখন সে শো করবে, যেখানে যে আমি টেবিল 2 এর কলাম 1 যে এটাকে শো করতেছি এই জায়গায়, এই ডাটাগুলোকে যখন সে শো করতে আসবে, ওকে শো করতে যখন আসলো, তখন তার করেসপন্ডিং টেবিল 1 এর রো কয়টা ছিল? 3টা না স্যার? 3টা তো। জি স্যার। তো যখন আপনি টেবিল 2 এর একটা রো শো করলেন, ওর সাথে টেবিল 1 এ জোড়া লাগানোর মতো, মানে এই রো এর সাথে এইটা জোড়া লাগতে পারে, অথবা এইটা জোড়া লাগতে পারে, অথবা এটা জোড়া লাগতে পারে। ক্যান্ডিডেট আছে 3 জন, 3 জনের মধ্যে কোনটা জোড়া লাগবে সেটা বলে দিচ্ছে আমাদের অন কন্ডিশন, তাই তো স্যার? জি স্যার। ইয়েস স্যার। অন বলে দিচ্ছে কোনটা জোড়া লাগবে। কারণ অন কি বলছে? অন বলতেছে যখন আমি এই ডাটাটা নিব, এই ডাটার এই কলামের সাথে টেবিল 1 এর এই কলামের ভ্যালু কি মিলবে নাকি মিলবে না বলছি এখন? মিলবে না স্যার। মিলবে না। তাহলে এখানে ভ্যালু হচ্ছে 2, 2 এর সাথে মিলে না, 2 এর সাথে এটা মিলে যায়, তাহলে এটার বেলায় কন্ডিশনটা হচ্ছে ফলস, তাই তো? জি স্যার। ইয়েস স্যার। মিলবে না, মিলবে না মানে এটা মিলবে না, এটা ওকে, আর এটা মিলবে, এটা ওকে। তার মানে টেবিল 2 এর এই কন্ডিশনটার সাথে জোড়া লাগানোর মতো ক্যান্ডিডেট এখন ভ্যালিড ক্যান্ডিডেট কয়জন? একজন না দুইজন? দুইজন স্যার। দুইজন। যেহেতু ভ্যালিড ক্যান্ডিডেট দুইজন, সে এই ডাটাটার সাথে দুইজনকে জোড়া লাগাবে, অর্থাৎ একবার জোড়া লাগাবে প্রথম জনকে, অর্থাৎ 1 কলাম মনে হচ্ছে 1 আর হচ্ছে 100 কে, আর আরেকবার জোড়া লাগাবে দ্বিতীয় জনকে। দ্বিতীয় জনের বেলায় ক্যান্ডিডেট হচ্ছে 3 আর হচ্ছে 300, মানে অল পসিবল জিনিস জোড়া লাগাচ্ছে। তার মানে সবসময় কি একটা রো এর করেসপন্ডিং অপর টেবিলে একটা রো জোড়া লাগে না মাল্টিপল জোড়া লাগতে পারে? মাল্টিপল হতে পারে। মাল্টিপল হইতে পারে। মাল্টিপল হতে পারে, এটা ডিপেন্ড করতেছে এই কন্ডিশনের উপর। অনের উপর। প্রথমে টেবিল 2 এর যখন আমি একটা রোকে নিয়ে আসলাম, এই রো এর সাথে জোড়া এই কন্ডিশনটা ফুলফিল করে এমন জোড়া লাগানোর মতো রো ছিল 2টা টেবিল 1 এ। তাহলে সে টেবিল 1 থেকে যেহেতু 2টা ছিল, সে 2টাকে জোড়া লাগিয়ে আউটপুটে 2টা জোড়া লাগিয়ে সে আউটপুটে একটা রো বানাবে না 2টা রো বানাবে? 2টা রো। স্যার দুইটা। সিমিলারলি আবার 2 নাম্বার রোটাকে সে যখন শো করতে আসবে, এটাকে যখন সে শো করতে আসলো, আবার আগের মতো 3 এর সাথে জোড়া লাগানোর মতো ক্যান্ডিডেট কারা কারা সেটা জানতে হবে। 3 এর সাথে মেলে না এমন ক্যান্ডিডেট টেবিল 1 এ আছে কারা কারা? মিলে না, 3 এর সাথে এই যে 1 মিলে না, তাই তো? তাহলে এটা হচ্ছে ওকে। 3 এর সাথে 2 মিলে না, দিস ওয়ান ইজ ওকে। 3 এর সাথে 3 মিলে, এটা ওকে না এটা নট ওকে? ফলস স্যার। এটা মিলতেছে না। তাহলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করতেছে এই দুইটা রো। তাহলে এই যে ডাটাটা, এই ডাটাটা একটা রো এর সাথে না, যেহেতু দুইটা ডাটাই কন্ডিশন ফুলফিল করছে, তাহলে টেবিল 2 এর এই একটা ডাটা টেবিল 1 এর এই দুইটা ডাটার সাথে আলাদা আলাদা ভাবে জোড়া লাগবে। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে একবার আবার আগের মতো, একবার সে 1 100 এর সাথে জোড়া লাগবে, আরেকবার সে 3 আর 3 না, আরেকবার সে 2 200 এর সাথে জোড়া লাগবে, তাই তো? এটা জোড়া লাগলো 2 নাম্বার রো, বুঝতেছেন? জি স্যার। সিমিলারলি আবার যখন আমি 3 নাম্বার রোটাকে শো করব, অর্থাৎ জোড়া লাগবে কয়টা রো এর সাথে সেটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি কন্ডিশনের উপর। কন্ডিশন যারা যতগুলো ফুলফিল হবে ততগুলো রো ক্রিয়েট হবে জোড়া লেগে। এই হচ্ছে ফাইনাল কথা। বুঝতে পারছি ফাইনাল কথাটা? এটা হচ্ছে ফাইনাল কথা মর্মার্থ। আবার যখন 3 নাম্বার টেবিল হচ্ছে 2, তাহলে 2 এর সাথে মিলে না, এই যে 2 এর সাথে মিলে না, তার সাথে জোড়া লাগবে কি? এই দুইটা না, তাই তো? 1 আর 3, তাই না স্যার?
জি স্যার। জি স্যার। তাহলে 2 এর সাথে একবার 1 জোড়া লাগবে, আবার 2 এর সাথে একবার 3 জোড়া লাগবে। বুঝছি? এই হচ্ছে 3। তারপর যখন সে 4 নাম্বার রোটাকে শো করতে আসবে, 4 নাম্বারটা 4 নাম্বারটা যখন শো করতে হবে, এখানে টেবিল 2 এর কলামের ভ্যালুটা হচ্ছে, কলাম 1 এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে জোড়া লাগাবে কি 1 এর সাথে মিললে না মিললে? না মিললে। না মিললে। তাহলে 1 এর সাথে তাহলে মিলবে না, তো প্রথমটা ওকে না, মিলে যায়, পরেরটা ওকে, তারপরটা ওকে। তো জোড়া লাগবে এই দুইটা, তাই তো স্যার? জি স্যার। 2 জি 200 স্যার। 3 300। তাহলে একবার জোড়া লাগবে 2 200 1 এর সাথে, আর আরেকবার জোড়া লাগবে 3 300। এ হচ্ছে ফাইনাল আউটকাম। তাহলে এই টেবিলের কয়টা রো, এই টেবিলে কয়টা রো, এটা ফ্যাক্ট না। এই কন্ডিশনের উপর বেস করে এই টেবিলের এক একটা রো এর সাথে এই টেবিলের মাল্টিপল রো জোড়া লেগে ফাইনালে আমি আউটপুটে পাইছি 8টা রো। এটা হচ্ছে জয়েন করার পরে আউটপুট। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে 2টা টেবিল জোড়া লাগানো। আপনি যদি 3টা টেবিল জোড়া লাগাইতে চান তাহলে কিভাবে জোড়া লাগাবেন? 3টা টেবিল জোড়া লাগাইতে হলে এই যে জয়েনের অংশটা লিখছেন না, তাই তো? তাই তো? এই এই ইয়েস স্যার। এই একটা টেবিলের নামের পরে এই অংশটা লেখার পরে একটা টেবিল জোড়া লিখে যায়। তাহলে আরেকটা জোড়া লাগাতে চাইলে এরপরে আবার কি করব? ওটার আরেক কপি লিখে দিবেন। বুঝছেন ঘটনা? আরেক কপি লিখে দিবেন, তাহলে এরপরে আরেকটা টেবিল জোড়া লেগে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এরকম খালি এই জয়েনের এতটুকু অংশ বারবার লিখতে থাকবেন, আর একটা একটা করে নতুন টেবিল খালি জোড়া লাগতে থাকবে। তো আমরা ম্যাক্সিমাম 4টা পর্যন্ত করিতে ইউজ করি আর কি, 4টা জোড়া লাগানো। সো মেন কথা, যে বুঝে সে 4টা না, সে মাই স্কুলে, আমি এখানে ইয়াটা আমার নোটে লিখে রাখছি, মাই স্কুলে আমরা ম্যাক্সিমাম 65 মোস্ট প্রবাবলি 61টা টেবিল জোড়া লাগানো যায়। যে বুঝে সে 61টা পর্যন্তই বুঝবে, যে বুঝবে না সে একটাও বুঝবে না। সো এই যে আমরা যে জয়েন দিয়ে যে কাজটা করছি, এটাকে বলা হয় বাই ডিফল্ট জয়েন, মানে হচ্ছে ইনার জয়েন অথবা ক্রস জয়েন আর কি। সো জয়েনটা ক্লিয়ার সবাই? স্যার। বলেন। স্যার, ফার্স্টে যে টেবিলটার নাম থাকবে ওই টেবিলের শুধু ফরেন কি থাকবে, আর যেগুলা জয়েন করব ওগুলাতে সব স্যার প্রাইমারি কি থাকবে, তাই না স্যার? না, আপনি যখন মাল্টিপল টেবিলে আসবেন, ওই ওই টেবিলের ফরেন কি হইতেই পারে। কিন্তু স্যার ফরেন কি হইলে স্যার মানে ইয়াগুলা বের করবে কিভাবে স্যার? সে তো কন্ডিশনের উপর বেস করে, তাই না? জি স্যার। তাহলে আমি বুঝলাম না কেন কোশ্চেনটা। স্যার এইখানে যেমন আমরা দেখলাম একটা টেবিলে ফরেন কি আছে, আরেকটা টেবিলে প্রাইমারি কি আছে। ফরেন কিটা যখন আমরা ডিক্লেয়ার করি তখন কি যেই কলামকে রেফার করে ওইটা ছাড়া কি ডিটিএল এ কোড লিখি স্যার, নাকি বলে দেই কাকে রেফার করে? স্যার বলে দেই স্যার। বলে দিই। তাহলে কন্ডিশন লিখতে কোনো প্রবলেম হবে কোনোদিন, নাকি প্রত্যেকটা ফরেন কির জন্য একটা একটা করে রেফার কলাম আছেই সব সময়? আছে স্যার, রেফার কলাম তো আছেই স্যার। হ্যাঁ, অলওয়েজ থাকবে। হ্যাঁ, তাহলে এবার বলেন কোশ্চেনটা কি তাহলে? তাহলে কন্ডিশন লিখতে কোনোদিন প্রবলেম হবে না স্যার। ওকে, তাহলে কোশ্চেন ক্লিয়ার এবার? ইয়েস স্যার। ওকে, সো কোশ্চেন করছে স্যার ওই যে আমরা যে ফরেন কিটা বলতেছি প্রাইমারি কি পাবো কেমনে? আমরা যখন ডিডিএল কোড লিখি তখন কি ফরেন কির জন্য একটা করে প্রাইমারি কি আমরা সবসময় বলে দিই, তাই না স্যার সবাই? তাই তো? জি স্যার। তাহলে আমাদের কোনো প্রবলেমই নেই। আমাদের সবসময় একটা ফরেন কির কারেসপন্ডিং ও কাকে রেফার করে এটা আমরা জানি। এটা ডাটাবেস স্কিমার দিকে তাকালে আমরা বলতে পারবো। এই যে আমরা যখন এইচআর স্কিমাতে যাই, এই যে এইচআর স্কিমাটা যেগুলো আপনারা ল্যাবে প্র্যাকটিস করতেছেন, এইচআর স্কিমাতে যখন যাবেন, এইচআর স্কিমাতে ওই যে ডিজাইনারে গেলে তো আমরা দেখতে পারি কে কাকে রেফার করে, দেখা যায় না? জি স্যার, ডিজাইনে গেলে দেখা যায়। জি স্যার। এই যেমন এখানে যে কালারটা দেখেন, এখানে যে জব আইডি কলামটা ও রেফার করতেছে এই যে জবস টেবিলের যে জব আইডি কলামটাকে, এটা হচ্ছে প্রাইমারি কি আর এটা হচ্ছে তাহলে ফরেন কি, দেখা যায়? এই যে কানেকশন লাইন দিয়ে তো বোঝা যায়। রিলেশন, জি স্যার। রিলেশনশিপ দ্বারা আমরা বুঝতে পারি। তাহলে প্রবলেম কি, কে কাকে রেফার করে তো আমরা স্কিমা ডায়াগ্রাম দেখলেই বলতে পারবো। বা আমরা ডিডিএল বানানোর সময় তো আমরা জানি, আপনি ডাটাবেস বানাবেন তারপরে না আপনি আপনার ডাটাবেসের উপর বেস করে কোড লিখবেন। সো আপনি তো ডাটাবেস, আপনার কোম্পানির ডাটাবেস প্রোগ্রামার বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তো আপনি নিজে, মানে আপনি সবকিছু জানেন, সব জানেন, ঠিক আছে? জানি ডক্টর স্ট্রেঞ্জ, তাই তো?
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমরা টেবিল জোড়া লাগানো শিখে গেলাম। ওয়াও, তাহলে তার কোনো কাজ নেই, এই সিম্পল, এই এতটুকু জোড়া লাগানো শেষ, জয়েন শেষ। আর কিছু পড়বো নাকি আগামী দিনে লেকচারতে চলে যাই? স্যার লিফট জয়েন্টটা লেফট জয়েন, আচ্ছা লেফট জয়েন একটু পরে আসবো, লেফট জয়েন একটু পরে আসবো, সবার লাস্টে দেখা দিবেন। হ্যাঁ, ক্লাস শেষ হলে লাস্টের 10 মিনিট 10টা 20 আমাকে বললেন স্যার লেফট জয়েন। আমরা এখন প্র্যাকটিস করি, কি হবে জীবনে, একটু লেখাপড়া করি। আপনাদেরকে একটা প্র্যাকটিস লিস্ট আপলোড, আচ্ছা আপনাদের ফাইলগুলো প্রতিনিয়ত আমার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনারা আজকে যে ডাউনলোড করেন ফাইলগুলা একটু চেঞ্জ করা হয়েছে। আপনাদের আলাদা আলাদা প্র্যাকটিস লিস্ট না দিয়ে সব প্র্যাকটিস একসাথে নিয়ে আসছি আমি। আগে এগুলো প্রত্যেকটা আমার আলাদা আলাদা ফাইলে ছিল। আগে আমার ওই মাইস্কুয়েলের কমান্ডগুলো আলাদা আলাদা ফাইলে ছিল, এখন সব একসাথে আমি একটা নোটে চলে আসছি, মানে বই লিখে ফেলার মতো আর কি। 17 পেজের একটা মাইস্কুয়েলের গাইডলাইন চলে আসছে, বুঝা যাচ্ছে? আগে এগুলো আমি আলাদা আলাদা ফাইলে দিতাম, সবগুলো এখন একটা ফাইলে করে ফেলছি, লাল নীল কালার করে সৌন্দর্য বর্ধনের কাজ করে একসাথে নিয়ে আসছি। বুঝছেন ঘটনা? ওকে স্যার। এই জন্য আর কি আপনারা এখন রিসেন্ট যে আমার লিঙ্কগুলো দেখবেন আমি পাশ দিয়ে ব্র্যাকেটে লিখে রাখছি আপডেটেড, আবার নতুন করে যে একটু ডাউনলোড করতে হবে সবাইকে। এটা হচ্ছে একদম লেটেস্ট আপডেটেড জিনিস, সব একসাথে নিয়ে আসছি। স্যার আজকের ক্লাসেরটা তাহলে ডাউনলোড করলেই হবে? এই মুহূর্তে ডাউনলোড করলে চলবে, এটা আমি গত পরশুদিন আমি আপডেট করছি। ঠিক আছে, এই জন্য আর কি লেটেস্ট গুলো একটু ইয়া করেন, সব পেয়ে যাবেন। পুরোনো ফাইলগুলো বাদ দিয়ে ডিলিট দিয়ে দিন, পুরোনোগুলো আমরা একসাথে নিয়ে আসছি। আচ্ছা, তো আমরা জয়েন শিখে ফেলছি, আগে একটু কিছু জয়েনের প্র্যাকটিস করে আসি। যে আমি একটা প্র্যাকটিস লিস্ট দিব, ওই প্র্যাকটিস লিস্টে সবার লাস্টে দেখেন এই যে টেবিল জয়েন অপারেশনের উপর বেস করে কয়টা 20টা প্র্যাকটিস প্রবলেম আছে, 20। আসলে প্র্যাকটিস যে পারে সে 4টা প্র্যাকটিস করলে বোঝা যায়, যে পারে না সে 20টা, সে 100টা প্র্যাকটিস করে বুঝবে না। মেইন জিনিস হচ্ছে জয়েন্টটা কিভাবে কাজ করে, এই কন্ডিশনের উপর বেস করে কিভাবে জোড়াটা লাগতেছে সেটা ব্রেনে ইউজ করতে হবে। সেটা যে বুঝে যায় তার জন্য যেমনি কোশ্চেন করি সেটা কোনো ব্যাপারই না। এটা আর কি। এখন আপনারা না বুঝে যদি এই 20টা প্র্যাকটিস করে বলেন স্যার আমি এত প্র্যাকটিস করছি তারপরও পারি না আপনার কোশ্চেন সলভ, তার মানে হচ্ছে আপনি বুঝে প্র্যাকটিস করেন। তার মানে এই না যে স্যার কঠিন কোশ্চেন করছে, তার মানে হচ্ছে যে আপনি বুঝে প্র্যাকটিস করেন নাই। মানে সবকিছু হচ্ছে আপ টু ইউ, সব দোষ আপনার, স্যারের কোনো দোষ নাই। কি বলছি বুঝছেন? জি স্যার। নেটের দোষ স্যার। হ্যাঁ, নেটের দোষ স্যার। নেটের দোষ নাকি অনলাইন ক্লাসের দোষ? আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আপনারা তো এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের চেহারাই দেখেন না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যখন দেখবেন থিওরির, মানে কিছু পারবেন না, বিলিভ মি, কিছু পারবেন না। জি স্যার দেখছি। দেখছেন? না পারলে অ্যানসার করব কিভাবে? অ্যান্সার করবে কিভাবে মানে? ফাঁকা খাতা রেখে আসবেন, আমার পরিশ্রম কমে যাবে, আমি কম দেখতে হবে খাতা দেখতে সময় কম লাগবে। বাসা থেকে বের করে দিবে। বাসা থেকে বের করে দিবে, ইয়াতে শ্বশুর বাড়ি চলে যাবেন। ওকে, শেষ করার কোনো ইচ্ছা নাই। আহা, আচ্ছা প্র্যাকটিস লিস্টে চলে আসি। একটু প্র্যাকটিস করবো, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। তো আমি আপনাদেরকে আমরা তো এইচআর স্কিম ইউজ করি, তাই না? আমার ওইখানকার কোশ্চেন দেখতে হবে না, ওই কোশ্চেন আমি বানাইছি, আমি জানি এখানে কি আছে। এই হচ্ছে আমাদের এইচআর স্কিমা। তাহলে কোন কলাম কাকে রেফার করে আমরা জানি। তাহলে এখন আমি আপনাকে বললাম তুমি আমাকে, আচ্ছা ছোট থেকে শুরু করি, তুমি আমাকে দেশের নাম দেখাও আর ওই দেশটা যে রিজিয়নে অবস্থিত রিজিয়নের নাম দেখাও। আমি এই দুইটা কলাম দেখাতে বলছি, শো দা কান্ট্রি নেম এন্ড দা রিজিয়ন নেম। তাহলে জয়েন লাগবে কি লাগবে না? প্রথম কোশ্চেন। স্যার লাগবে। স্যার লাগবে স্যার। কারণ কি, আমি দুইটা আলাদা টেবিল থেকে দুইটা আলাদা কলাম দেখাতে বলছি, কাজে জোড়া লাগাইতেই হবে, তাই তো স্যার? তাই তো? ইয়েস স্যার। তাহলে জোড়াটা লাগবে কিভাবে? দেখেন এই দেশটা প্রতিটা কান্ট্রি যে রিজিয়নে অবস্থিত, মনে করেন 10 নম্বর রিজিয়নে অবস্থিত, একটা রিজিয়ন আইডি দেওয়া আছে না এই টেবিলে? আছে তো? ইয়েস স্যার। মনে করেন এই রিজিয়নের আইডির মান হচ্ছে 10, ধরেন মনে করেন দেশের নাম বাংলাদেশ, রিজিয়ন আইডির মান হচ্ছে 10। তাহলে এই রিজিয়ন টেবিলে তো রিজিয়ন একটা না অনেকগুলো আছে, সবার সাথে জোড়া লাগবে নাকি শুধুমাত্র 10 নাম্বারটার সাথে জোড়া লাগে? 10 নাম্বারটার নামটাই হচ্ছে বাংলাদেশের রিজিয়নের নাম নাকি? জি স্যার। তাহলে জোড়া লাগানোর কন্ডিশন কি? এই রিজিয়নারির সাথে এই রিজিয়নারি মিলবে নাকি মিলবে না, না বড় হবে না ছোট হবে, কি হবে? স্যার মিলবে স্যার। মিলে যাবে। মিলে যাবে। এই কান্ট্রিটা যে রিজিয়নে অবস্থিত, এই রিজিয়নের সাথে যদি এই রিজিয়ন মিলে যায় তাহলে তার কারেসপন্ডিং নামটাই হচ্ছে এই কান্ট্রির কারেসপন্ডিং রিজিয়নের নাম। বুঝতে পারলাম? ইয়েস স্যার। তাহলে জোড়া লাগার কন্ডিশন হচ্ছে এই কান্ট্রিজ টেবিলের রিজিয়নারির সাথে রিজিয়ন টেবিলের রিজিয়নারি কি ইকুয়াল না নট ইকুয়াল? স্যার ইকুয়াল। ইকুয়াল। বাহ, আপনারা খুব ভালো পারেন। তাহলে করি লিখি, দেখছো কত কত ইজি না?
তাহলে করিটা কি হবে? শো দা কান্ট্রি নেম এন্ড রিজিয়ন নেম। রিজিয়ন নেম আমি এতটুকু জাস্ট বললাম। কান্ট্রি দেশের নাম দেখো, আর যে রিজিয়ন অবস্থিত সে রিজিয়নের নাম দেখো। আমরা যে আবার এক্সেল স্কিমা থেকে ঘুরে আসি, একটু রিয়েল ডাটা থেকে একটু ঘুরে আসি, দেখেন এইচআর স্কিমাতে এই যে দেখেন কান্ট্রিজ টেবিলে বলা আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 2 নাম্বার রিজিয়নে অবস্থিত। আমাদের 2 নাম্বার দরকার নেই, রিজিয়নের নামটা দরকার। রিজিয়ন টেবিল থেকে যদি ঘুরে আসি, রিজিয়ন টেবিল বলতেছে 2 নাম্বার যে রিজিয়নটা তার নাম হচ্ছে আমেরিকা। তার মানে আর্জেন্টিনাটা হচ্ছে আমেরিকা রিজিয়নে অবস্থিত। বুঝতে পারলাম? তাহলে আমাদের আউটপুটে দেখাতে হবে আর্জেন্টিনা এখান থেকে, আর আউটপুটে এখান থেকে দেখাতে হবে আমেরিকা। তাহলে দুইটা মিলানোর জন্য আমাদের কন্ডিশনটা হচ্ছে যদি এই টেবিলের রিজিয়নের সাথে আমরা এই টেবিলের রিজিয়নটাকে 2 এর সাথে 2 যদি মিলে তাহলে আমরা আমেরিকা পাবো, ইউরোপও পাবো না, এশিয়াও পাবো না। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তাহলে কন্ডিশনটা হচ্ছে কান্ট্রিজ টেবিলের রিজিয়নারির সাথে মিলাবো, রিজিয়ন টেবিলের রিজিয়নারি এক্স্যাক্টলি মিলে গেলে তার কারেসপন্ডিং রিজিয়নের নামটাই হচ্ছে আমরা ওই দেশের রিজিয়নের নাম। ওকে সবাই, আবার ব্যাখ্যা দিলাম, না বুঝলে বলে ফেলেন। আজকেই জয়েন শেষ, এরপর আর জয়েন দেখবেন না চেহারা। স্যার এটা একটু আরেকবার বলবেন স্যার, কোশ্চেনটা মানে বুঝিনি স্যার। দেশের নাম আর রিজিয়নের নাম, এই হচ্ছে কোশ্চেন। দেশের নাম আছে কান্ট্রিজ টেবিলে, আর রিজিয়নের নাম আছে কোন টেবিলে? রিজিয়ন টেবিলে আছে রিজিয়নের নাম। কান্ট্রিজ টেবিলে রিজিয়নের নাম নাই, কিন্তু রিজিয়নের আইডি আছে, ফরেন কি, তাই না? জি স্যার। তাহলে আর্জেন্টিনার রিজিয়নের নাম হচ্ছে, দেখেন ওর রিজিয়নটা হচ্ছে 2 নাম্বার রিজিয়ন, মানে আর্জেন্টিনার রিজিয়নে আমেরিকা শো করতে হবে। তা জোড়াটা লাগবে কেমনে? এই রো এর সাথে জোড়া লাগাবো, ওর রিজিয়নারির মান যেহেতু 2, এখানে এসে 2 এর সাথে কি এই 1 কে জোড়া লাগাবেন? 1 না কে, স্যার 2K স্যার। 3 কে না 4 কে? 2 কে স্যার, লাগাইতে 2K হবে। ইয়েস তাহলে স্যার। জোড়া লাগানোর কন্ডিশন হচ্ছে এই টেবিলের রিজিয়ন আইডি সমান সমান এই রিজিয়ন টেবিলের রিজিয়ন আইডি সমান, অর্থাৎ এক্স্যাক্টলি যদি মিলে যায় তাহলে জোড়া লাগবে, না মিললে জোড়া লাগবে না। 2 এর সাথে 1 কেও জোড়া লাগাবো না, 3 কেও লাগাবো না, 4 কেও লাগাবো না, লাগাবো এক্স্যাক্টলি 2 কে। ইকুয়াল কন্ডিশন, ঠিক আছে? জি স্যার। তাহলে শোটা কন্টিনিউম রিজিয়নারি, তাহলে চলে আসি সিলেক্ট। সিলেক্টে কি আসবে পরে লিখি, আগে জোড়াটা লাগাই। ফ্রম প্রথম টেবিল, কাকে আগে লিখবো? রিজিয়ন আগে দিব না কান্ট্রি? কান্ট্রি আগে দিই, যেহেতু কান্ট্রিটা আগে আসবে। কান্ট্রিজ এস, এলএসি করে ফেলি সি। কষ্ট করে কান্ট্রিজ লিখতে হবে না, সবসময় আমরা কল করবো সি দিয়ে, বুঝা যায়? জি স্যার। জি স্যার। জয়েন, তার সাথে জোড়া লাগাও, তার সাথে জোড়া লাগাবে কে? তার সাথে জোড়া লাগবে রিজিয়নস, তার একটা শর্টকাট নাম দিলাম আর। তারপরে এবার জোড়া লাগার কন্ডিশন, কেমনে জোড়া লাগবে? কান্ট্রিজ টেবিলের রিজিয়ন আইডি তার সাথে এক্স্যাক্টলি মিলবে রিজিয়ন টেবিলের কে? রিজিয়ন। এই দুটো যদি মিলে জোড়া লাগবে, না মিলে জোড়া লাগবে না লাগবে না? না মিললে লাগবে না স্যার। লাগবে না। আউটপুটে কি দেখাবো? কান্ট্রিজ থেকে দেখাবো কান্ট্রি নেম, আর রিজিয়ন থেকে দেখাবো রিজিয়ন নেম। শেষ, খেলা শেষ। দিব, রান দিব। জি স্যার। দেখেন কি সুন্দর, বেলজিয়াম ইউরোপে অবস্থিত, সুইজারল্যান্ড ইউরোপে, জার্মানি ইউরোপে, এবং আর্জেন্টিনা আমেরিকা, ব্রাজিল আমেরিকা, খুব সুন্দরভাবে প্রত্যেকটার সাথে তার নাম চলে আসছে। সেই না? পছন্দ হয় নাই? ইয়েস স্যার। পছন্দ হয়েছে? কত আউট অফ 10-এ কত? স্যার 10 স্যার। হাইছে, আপনি তো খুব ভালো নাম্বারিং করতে পারেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কান্ট্রি নেম রিজন নেম। এবার আরো কমপ্লেক্স করব, এতটুকু যদি ক্লিয়ার হয় এবার আরো কমপ্লেক্সে যাব। স্যার যেতে তো হবেই স্যার। না গেলে হোম স্টাডি, সেলফ স্টাডি। এবার উল্টা বললাম, আমি বললাম তুমি আমাকে লোকেশন আইডি দেখাবা, আর ওই লোকেশন যে রিজিয়নে অবস্থিত ওই রিজিয়নের নাম দেখাবা। লোকেশন আইডি চেয়েছে লোকেশন টেবিল থেকে, আর রিজিয়ন নাম চেয়েছে রিজিয়ন টেবিল থেকে। বুঝছেন? দুইটা আলাদা আলাদা জায়গা থেকে, তাই না স্যার? তাই তো? জি স্যার। জি স্যার। লোকেশন টেবিলের সাথে রিজিয়ন টেবিলের ডিরেক্ট কোনো কানেকশন আছে না কান্ট্রি থ্রুতে কানেকশন আছে? স্যার কান্ট্রি থ্রুতে স্যার। দেখেন লোকেশন কোনো একটা দেশে অবস্থিত কান্ট্রি আইডিতে, ওই দেশটা কোনো একটা রিজিয়নে অবস্থিত, ওই রিজিয়ন থেকে রিজিয়নের নাম পাওয়া যাবে। তার মানে আমি লোকেশনে আর রিজিয়ন পাইতে হলে কয়টা টেবিল জোড়া লাগাইতে? 2টা না কান্ট্রি সহ 3টা? স্যার 3টা। 3টা জোড়া লাগাইতে হবে। প্রথমে হচ্ছে আমি
লোকেশনের সাথে জোড়া লাগাইতে হবে কি ডিরেক্ট রিজিয়ন না কান্ট্রি? কান্ট্রি। স্যার কান্ট্রি। কান্ট্রি। অর্থাৎ প্রথমে জানতে হবে এই লোকেশনটা কোন দেশে অবস্থিত। দেশ জানলে তারপরে ওই দেশ থেকে রিজিয়ন বের করা যাবে। তাহলে এই লোকেশনে একটা ফরেন কি আছে দেখেন, কান্ট্রি এরিয়া যে ফরেন কি ও রেফার করে এই টেবিলের কান্ট্রি এরিয়া কলামকে। তাহলে লোকেশনের সাথে কান্ট্রি জোড়া লাগানোর কন্ডিশনটা কি? লোকেশনের কান্ট্রি এরিয়ার সাথে কান্ট্রি এরিয়া মিলবে না না বড় হবে না ছোট হবে, কি হবে? স্যার মিলবে। মিলবে। অর্থাৎ মেজরিটি কেস আসলে ইকুয়াল কন্ডিশনটা ইউজ হবে আপনাদের, ওই নট ইকুয়াল লেস দেন গ্রেটার দেন এগুলো কম ইউজ হবে। ঠিক আছে, লোকেশনের সাথে এই কান্ট্রি আইডির সাথে এই কান্ট্রি আইডি আমি মিলাবো, তাহলে আমি ওই লোকেশনটা কোন দেশে অবস্থিত তার নাম জানবো। আমাদের এই নামের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে রিজিয়নের নাম, তারপর ওই দেশের যে কান্ট্রি আইডি সরি রিজিয়ন আইডি তার সাথে আমি মিলাবো রিজিয়ন আইডি। বোঝা যায় মেলানোর ক্রাইটেরিয়া গুলা? জি স্যার। তাহলে Yes, আমরা ওই দেশ থেকে রিজিয়ন পাবো, তাহলে আমরা বের করতে পারতেছি কোন লোকেশন কোন দেশে। তারপরে হচ্ছে আমরা দেশ থেকে রিজিয়ন বের করব। তারপরে হচ্ছে যে আমি কি করব, তিনটা টেবিলে সব কলাম না দেখাইয়া আমি কি দেখাবো, এই টেবিল থেকে একটা কলাম দেখাবো লোকেশন আইডি, আর এই টেবিল থেকে একটা কলাম দেখাবো রিজিয়ন নেম, যেহেতু আমাদের এই দুইটাই দরকার, তাই তো স্যার? ওকে, জি স্যার। জি স্যার। তাহলে কপি করে নিয়ে আসি নোটে। আমি বললাম শো দা লোকেশন আইডি অ্যান্ড কারেসপন্ডিং রিজিয়ন নেম। তো আপনারা কি করছেন, আপনারা স্কিমাটাকে অ্যানালাইসিস করে বুঝলেন যে এই রিজিয়ন নেম আর লোকেশন আইডি দেখানোর জন্য, এই দুইটা কলাম দেখানোর জন্য আমাদের তিনটা টেবিল জোড়া লাগাতে হবে। ফার্স্টে লোকেশনের সাথে জোড়া লাগবে কান্ট্রি, তারপর কান্ট্রির সাথে জোড়া লাগবে রিজিয়ন। তাহলে ফার্স্ট শুরু করি, কি শো হবে পরে আসি, আগে আসল কোডে আসি। ফ্রম লোকেশনস শর্টকাট নাম দিলাম এল, তার সাথে জোড়া লাগবে কে ডিরেক্ট রিজিয়ন না কান্ট্রিজ? কান্ট্রি। তার সাথে জোড়া লাগবে কান্ট্রিজ, দিলাম সি। জোড়া লাগানোর কন্ডিশনটা হচ্ছে লোকেশনের কান্ট্রি আইডির সাথে মিলবে, লোকেশনের কান্ট্রি আইডির সাথে মিলবে কান্ট্রির কোন কলাম এই তিনটার মাঝে? কান্ট্রি কি রিজিয়ন আইডি না কান্ট্রি আইডি? স্যার রিজিয়ন আইডি। লোকেশনের কান্ট্রি আইডির সাথে কান্ট্রি রিজিয়ন আইডি মিলবে না কান্ট্রি আইডি মিলবে? স্যার স্যার রিজিয়ন আইডি। কি বলতেছেন? আপনার কান্ট্রি প্রথম আইডি মিলবে। লোকেশন যে দেশে অবস্থিত ওই দেশের সাথে কি আপনি রিজিয়ন মিলাবেন না দেশের আইডি মিলাবেন? স্যার দেশের এই আইডি। কলাম, এই কলামটা রেফার করে এই কলামকে, তাহলে কান্ট্রি আইডি মিলাবেন, তাই না? জি স্যার। তাই তো। তো রিজিয়ন আইডি এরা কারা রিজিয়ন আইডি বলতেছে? কান্ট্রি আইডি মিলবে। তাহলে লোকেশন আর কান্ট্রি জোড়া লাগানো শেষ, এখানে থামবো না রিজিয়ন জোড়া লাগাতে হবে এরপরে? স্যার রিজিয়ন। জয়েন রিজিয়ন শর্টকাট নাম দিলাম আর, রিজিয়ন জোড়া লাগাবো। তাহলে রিজিয়ন জোড়া লাগানোর কন্ডিশন কি আসবে দেখেন, রিজিয়ন জোড়া লাগানোর কন্ডিশনে কোনো লোকেশন আসবে না, রিজিয়নের কন্ডিশন আসবে রিজিয়ন আইডির সাথে মিলবে কি কান্ট্রির কোন আইডি, কান্ট্রি আইডি না রিজিয়ন আইডি? স্যার রিজিয়ন। রিজিয়ন আইডি। তাহলে তো আমি রিজিয়ন জোড়া লাগাতে পারবো। তাহলে রিজিয়নের বেলায় কান্ট্রির রিজিয়ন আইডির সাথে মিলাবো আমার রিজিয়নের রিজিয়ন আইডি। সব মিলানো হয়ে গেলে শো করবো রিজিয়ন থেকে নাম আর লোকেশন থেকে লোকেশন আইডি, দ্যাটস ইট। ক্লিয়ার? ঠিক আছে সবাই? ইয়েস স্যার। জি স্যার। তার তিনটে টেবিল জোড়া লাগালাম, দিব রান দিব? দেই দেই। প্রতিটা রিজন ওই রিজনে কত নাম্বার লোকেশন অবস্থিত দেখা যায়? ইয়েস স্যার। তাহলে চলে আসলো। আরো কমপ্লেক্স করি, কে বলেন? আরো কমপ্লেক্স করি কিভাবে? এই এটা ক্লিয়ার?
স্যার এইখানে বলেন। কি স্যার এই যে স্যার ফর্ম এর পরে স্যার জয়েন দুইটা যে হইলো স্যার, এটা কি স্যার সিরিয়াল ওয়াইজ হওয়ার দরকার আছে নাকি যে কোনো ভাবে দিলেই হবে স্যার? আহ, এটা নর্মালি আপনি যদি আগে কান্ট্রি টেবিল না লেখেন তারপরে আবার কি কান্ট্রি টেবিল কল করতে পারবেন? না স্যার। তাহলে আগে তো কান্ট্রি লিখে কাজ করে আসতে হবে, তাই না? জি স্যার। আপনি নিজেই বুঝবেন কোনটা আগে যাবে পরে যাবে কোড লেখার সময়। ওকে ওকে স্যার। সো এবার আরো পেঁচাই কি আছে জীবনে, তাই তো? আমি আপনাকে বললাম তুমি আমাকে ডিপার্টমেন্টের নাম শো করো, আর ওই ডিপার্টমেন্ট যে রিজন অবস্থিত রিজনের নাম শো করো। মেন মজার জিনিসটা কি জানেন? আপনি যখন পরীক্ষার হলে কোশ্চেনটা দেখবেন বলবেন ডিপার্টমেন্ট স্যার শো করতে বলছে আর রিজনের নাম, তাদের মাঝে কোনো প্রাইমারি কি ফরেন কি আছে? ডিরেক্ট আছে? প্রাইমারি কি ফরেন না নাই। স্যার। না স্যার। পরীক্ষা হলে যখন এই যে অল্প সময় অল্প টাইমের মাঝে যখন একটু তাড়াহুড়ো করবেন অর্থাৎ এক্সাম এনভায়রনমেন্টে যখন যাবেন তখন দেখবেন ডিপার্টমেন্টের সাথে রিজনের নাই, সাথে সাথে স্যার কোশ্চেনে ভুল, স্যার কোশ্চেন ভুল। স্যার আপনি কি জানেন আমি এতগুলা প্র্যাকটিস করে আসছি, আপনার কোশ্চেনে ভুল স্যার, আমি 100% শিওর। কি বুঝতে পারলাম? এই হচ্ছে ঘটনা আর কি। মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিস করবেন, বুঝে করেন স্যার। বারবার একটা কথাই বলি, বোঝাটা হচ্ছে বড় জিনিস, আপনি কত পারেন সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বুঝে যে করে সে একটা প্র্যাকটিস করলেও পারে, সে 10টা কোশ্চেনও সে অ্যান্সার করতে পারে। বুঝে করতে হবে। তাহলে আমি আপনাকে শো করতে বলছি ডিপার্টমেন্টের নাম আর হচ্ছে রিজিয়নের নাম, তার মানে সামও তাদের মাঝে কানেকশন আছে। কিভাবে? প্রতিটা ডিপার্টমেন্টের সাথে লোকেশনের কানেকশন আছে। এই যে দেখেন ডিপার্টমেন্টের একটা লোকেশন আইডি আছে, লোকেশনের একটা লোকেশন আইডি আছে, তার মানে প্রতিটা ডিপার্টমেন্ট কোনো না কোনো লোকেশনে অবস্থিত। কথা ক্লিয়ার? ওকে। ইয়েস স্যার। প্রতিটা লোকেশনে আবার কান্ট্রি দিয়েছে, অর্থাৎ প্রতিটা লোকেশন কোনো না কোনো দেশে অবস্থিত, মানা যায়? ইয়েস জি স্যার। স্যার। প্রতিটা দেশ আবার কোনো না কোনো যে রিজিয়ন আইডি আছে, অর্থাৎ প্রতিটা দেশ কোনো না কোনো রিজিয়নে অবস্থিত। তার মানে ডিপার্টমেন্টের সাথে লোকেশন, লোকেশনের সাথে কান্ট্রি, কান্ট্রির সাথে রিজন জোড়া লাগালে আমি ওই ডিপার্টমেন্টটা কোন রিজিয়নে অবস্থিত সেটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারলাম? জি স্যার। কি ভাল লাগছে কোশ্চেনটা? জি স্যার। জি স্যার। ওকে সেই কোশ্চেন সেই সেই না, দেখছো এই ডায়লগ তো মেয়েদের না, এটা তো ছেলেদের ডায়লগ। মামা সেই, আপনি তো নষ্ট করে ফেলছেন, মানে ভাষার যে জেন্ডার আছে সেটা তো নষ্ট করে দিচ্ছেন। স্যার কি করবো, আপনি এত মানে পেঁচানো কোশ্চেন বলতেছেন এর জন্য স্যার। মানে আমি বলতেছি মানে এই না যে আমি পড়াচ্ছি, আমার আগে গত 5 বছর আগে যে ফ্যাকাল্টি ডাটাবেস পড়াইছে সেও তো এগুলো পড়াইছে, তাই না? ভাইবেন না যে ইমাম স্যার কমপ্লেক্স করতেছে, আমার দায়িত্ব পড়ানো, আমি পড়াচ্ছি। সহজ করে বুঝতেছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। কি কঠিন করে বুঝাচ্ছি নাকি? না স্যার। না স্যার ঠিক না আছে। নাকি বুঝানোর সময় স্যার আপনি একটু একটু হরর ফিল্মের একটু সুর অ্যাড করতেছেন, কি জানি রাসেল ভাই? আরে বিশ্বাস করবেন না রাসেল ভাই। ওকে, তা শুরু করি। একটু স্প্লিট করি 50-50। কি আছে জীবনে? লেখাপড়াই তো করতে হচ্ছে জীবনে, আর কি আছে? তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেহেতু ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টের নামটা শো করবো, তাহলে আগে আমাদের ডিপার্টমেন্ট টেবিলটা ইউজ করতে হচ্ছে। এখানে তো কারো কোনো কনফিউশন নেই। না স্যার। ডিপার্টমেন্টের সাথে আমাদের এই রিজিয়ন পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমে হচ্ছে ডিপার্টমেন্টের সাথে কানেকশন হচ্ছে লোকেশনের। কিভাবে? ডিপার্টমেন্টের লোকেশন আইডি আর এই লোকেশন টেবিলের লোকেশন আইডি বড় ছোট হবে না এক্স্যাক্টলি ইকুয়াল দিয়ে মিলাইতে হবে? ইকুয়াল দিয়ে স্যার। ইকুয়াল দিয়ে। তার লোকেশনসটা একটা শর্টকাট নাম এল। আচ্ছা এলিসিং যে বারবার করতেছে এবং এলিসিং কারণে আমাদের কত ছোট হয়ে যাচ্ছে কোডগুলা, খেয়াল করছেন? ইয়েস স্যার। তাহলে ডিপার্টমেন্টের লোকেশন আইডির সাথে আমরা লোকেশন টেবিলের লোকেশন আইডি মিলাচ্ছি। এই দুইটা যখন মিলে যাবে, এই কানেকশনটা যখন মিলে যাবে, তাহলে ডিপার্টমেন্ট লোকেশন মার্জ হয়ে গেছে। তারপরে লোকেশনের সাথে মার্জ করব কান্ট্রিজকে, তাহলে এটার সাথে আবার জোড়া লাগাবো জয়েন্ট কে কান্ট্রিজ, তাই তো স্যার? ইয়েস স্যার। জয়েন হচ্ছে কান্ট্রিজ, কান্ট্রিজটা যে আমি জোড়া লাগাবো, জোড়া লাগানোর কন্ডিশনটা কিভাবে লিখবো একটু আপনাদের সাথে খেলাধুলা করি, কি বলেন? কাকে জিজ্ঞাসা করিব? এই যে মিস সাদিয়া জামান নিশাত, হাই হাই হ্যালো। এত সুন্দর করে হাই বললাম, সে রুমেই নেই, দেখছো অবস্থা।
মিম্মি, মিস মিম্মি নাই, আবার অ্যাটেন্ডেন্স দিব, দাঁড়ান। ইয়াসির আরাফাত, ইয়েস স্যার। হ্যাঁ আপনার নাকি ক্লাসের মাঝে বলে নাকি ঘুমায় যান বলছেন, দাঁড়ান আপনাকে ধরি। স্যার এর কন্ডিশনটা কি লিখবো বলেন? কান্ট্রিজটা জোর লাগবো, কি হবে? সি ডট, স্যার পারবেন না। দেখছো অবস্থা? আপনার ইন ক্লাস অ্যাসাইনমেন্ট এখনই নেওয়া উচিত। আচ্ছা টাইম ওয়েস্ট না করি খামোকা, আমার দায়িত্ব আমি পালন করে শেষ করে ফেলি, আপনারা পড়লে পরে, না পড়লে নাই। এবার নাই আসলে, প্রতিবারে হচ্ছে যে আমার ডাটাবেস থিওরিতে আপনাদের কোনো না কোনো সিনিয়র ফাইনাল ইয়ার স্টুডেন্ট এসে ক্লাস করে, বলে স্যার ফাঁকিবাজি করছি, এখন জবের ইন্টারভিউ দিতে যাব, আপনার কোর্সে অ্যাক্সেস দেন। গতবার তো নিনি, তার আগের বার ছিল। প্রতিবারে এক দুজন থাকে, এরকম 2 একজন থাকা ভালো, এক্সিস্টিং স্টুডেন্টরা বোঝে যে কোর্সটা কত ইম্পর্টেন্ট বা কত সিরিয়াস হইতে হবে। হোয়াটএভার। সো আমরা যেহেতু এই দুইটা জোড়া লাগছে এখন পর্যন্ত, ডিপার্টমেন্ট আর লোকেশন, তার সাথে কান্ট্রি জোড়া লাগানোর জন্য কি লোকেশনের কান্ট্রিয়ারির সাথে আমাকে মিলাতে হবে কান্ট্রির কান্ট্রি আইডি কলামটাকে। লোকেশনের কান্ট্রি আইডির সাথে মিলবে কান্ট্রিসের কান্ট্রি আইডি, তাহলে সি লোকেশনের কান্ট্রি আইডির সাথে মিলাবো কান্ট্রির কান্ট্রি আইডি কলামকে, তাহলে কান্ট্রি জোড়া লাগে গেল। কান্ট্রি পর্যন্ত লাগলে থামালা যাবে না, আমাদের রিজন নেম পর্যন্ত যেতে হবে। তাহলে এরপরে আবার জোড়া লাগাবো, এই সিম্পল একটা কথা বলতে পারেন না, ক্লাস কেন করেন আপনারা? রিজন টেবিল জোড়া লাগাবো, তাহলে আমাদের এই 3টা জোড়া লাগানো হচ্ছে, ডিপার্টমেন্টের সাথে লোকেশন, লোকেশনের সাথে কান্ট্রি, এত মতো জোড়া লেগে গেছে। তাহলে এবার পুরাটার সাথে রিজন জোড়া লাগাবো, রিজনের সাথে কানেকশন হচ্ছে কান্ট্রিজ, তাহলে কানেকশনটা হচ্ছে কান্ট্রির রিজন আইডির সাথে মিলবে রিজনের রিজন আইডি, ঠিক আছে? ইয়েস স্যার। কান্ট্রি রিজন আইডির সাথে মিলবে রিজনের রিজন আইডি। সব জোড়া লেগে গেছে, 4টা টেবিল জোড়া লেগে গেছে। এবার এই 4টা টেবিল থেকে যে কলাম মন চায় সেটা শো করে দেন। তাহলে আমাদের কোশ্চেন অনুসারে আমাদের মন চাবে এখান থেকে ডিপার্টমেন্ট নেমটা শো করতে বলছে কোশ্চেন, আর এই টেবিল থেকে রিজন নেম শো করতে বলছে, তাহলে শো করি। আপনি 4টা টেবিলে যে কোনো কলাম শো করতে পারবেন, 4টা যেহেতু জোড়া লেগে জায়গায় ফেলতেছেন, চাইলে আপনি এই কলাম শো করতে পারবেন, চাইলে আপনি এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস শো করতে পারবেন, অর্থাৎ 4টা যে কোনো কলাম শো করা যাবে, ঠিক আছে? তো কোশ্চেনে যা যা বলবে এটা শো করবে নাকি? তাহলে প্রতিটা ডিপার্টমেন্টের নাম আসবে আর ওই ডিপার্টমেন্ট কোন রিজিয়নে অবস্থিত সেটা চলে আসবে। দিলাম রান। তাহলে দেখেন, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট ইউরোপে অবস্থিত, আইটি ডিপার্টমেন্ট আমেরিকায় অবস্থিত, রিজিয়নে অবস্থিত, আর কিছু নাই। ইউরোপ আর আমেরিকা বেশিরভাগ ডিপার্টমেন্ট অবস্থিত। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার হইলো কি আর না হইলো কি? স্যার আপনারা তো পড়েন না। হ্যাঁ আপনারা তো পড়েন না। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা এই জিনিসটাকে যদি আরেকটু টিউনিং করি, টিউনিং কি? আমি যদি আপনাকে এই সেম কোশ্চেন একটু চেঞ্জ করি, আপনি জাস্ট বলবেন এই কোডে কোথায় চেঞ্জ আসবে। আমি আপনাকে বলছি তুমি আমাকে ডিপার্টমেন্টের নাম দেখাও আর তুমি আমাকে কান্ট্রি নেম দেখাও, তাহলে এই কোরিটাতে চেঞ্জ কোথায় আসবে? জয়েনে ডিপার্টমেন্টের নাম আর কান্ট্রি নাম চেঞ্জ, তো কোন ডিপার্টমেন্ট কোন দেশে অবস্থিত দেশের নাম আমি শো করতে বলছি, তাহলে কি বাদ যাবে বা কি অ্যাড হবে কোডে? রিজিয়নটা তো লাগবে না তাহলে। রিজিয়নটা পর্যন্ত যাইতে হবে না, কান্ট্রি পর্যন্ত জোড়া লাগালে আমরা কান্ট্রি নেম পর্যন্ত পেয়ে যাই। স্যার শো সিলেক্ট করব শুধু স্যার কান্ট্রি নেম স্যার। হ্যাঁ সি ডট কান্ট্রি নেম, এই তো। জি স্যার। কয়েকজন তাহলে বুঝছে, বোঝা গেছে, তাহলে হতাশ হওয়ার কিছু না। আমি একটু রান করি। তাহলে দেখেন, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অবস্থিত, মার্কেটিং ডিপার্টমেন্ট কানাডায় অবস্থিত, পাবলিক রিলেশন জার্মানিতে অবস্থিত। কি রিয়েল লাইফে কি টেপের করি লাগে না? মাল্টিপল টেবিল জোড়া লাগে টেপের করি লাগবে না? কোন ডিপার্টমেন্ট কোন দেশে অবস্থিত লাগবে তো? জি স্যার, অ্যাডমিনদের লাগবে। এক্স্যাক্টলি লাগবেই, মানে না লাগার মতো কোনো কোশ্চেন নেই, এইগুলো হচ্ছে কমন অপারেশন। আচ্ছা এবার অপারেশনটাকে আরেকটু মডিফাই করব, তাহলে টেবিলে চলে আসে। তাহলে এইভাবে টেবিল জোড়া লাগাতে পারবেন এইভাবে, এই অর্থাৎ যেখানে প্রাইমারি কি ফরেন কি কানেকশন আছে, এই প্রাইমারি কি ফরেন কি আছে মানে ওইখানেই আসলে আমাদের একটা জয়েন করা পসিবল। তাহলে এবার আমি কোশ্চেনটা চেঞ্জ করি, আমি কি বলবো, তুমি আমাদের এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ীদের নাম দেখাও, ফার্স্ট টাইম দেখাবা, আর সে যে টাইপের জব করে জবের টাইটেল দেখাবা।
আমাদের ইমপ্লয়েজ টেবিলে জবের টাইটেল আছে না জব আইডি আছে কলাম? জব আইডি আছে স্যার। জব আইডি আছে। আমি আপনাকে বলছি জব টাইটেল দেখাবা, তাহলে ইমপ্লয়েজ এর সাথে জোড়া লাগাতে হবে কোন টেবিলকে? জবস কে জব টেবিলকে। কন্ডিশনটা কি হবে? এই জব আইডির সাথে এই জব আইডি মিলবে না না মিলবে না, না বড় হবে না ছোট হবে? স্যার মিলবে। মিলবে, ইকুয়াল হবে, তাই তো? ইকুয়াল। মানে একবার জয়েনের কনসেপ্ট ধরে ফেললে কেউ আপনাকে জয়েনের কোড লেখা থেকে আটকাতে পারবে না, তাই তো? যেভাবে হোক, যেই ফর্মেই হোক, আপনি ইউ ক্যান ডু দ্যাট। তাহলে আমাদের জোড়া লাগাতে হবে এমপ্লয়িজ টেবিলের সাথে। এমপ্লয়িজের সাথে এমপ্লয়িজ একটা শর্টকাট নাম যেমন ইম্প, তার সাথে জোড়া লাগাবো জয়েন জবস টেবিলকে। জবস জোড়া লাগার কন্ডিশন হচ্ছে জবসকে দিলাম জে। কন্ডিশনটা কি হবে কেউ একজন বলেন? অন অন যে ডট জব আইডি ইকুয়াল টু হচ্ছে imp ডট জব আইডি। imp ডট জব আইডি এমপ্লয়িজ অর্থাৎ এই জব আইডির সাথে এই জব আইডি যদি মিলে যায় তাহলে আমরা জব টাইটেল শো করব। আর তাহলে আমাদের কাজকে আমরা এমপ্লয়িজ টেবিল থেকে শো করব imp ডট ফার্স্ট নেম, আর জব টেবিল থেকে আমরা শো করব টাইটেল। জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। এই দুইটাতে সেম রেখে জোড়া লাগাচ্ছি, এটা বোঝানোর জন্য আমি এই দুইটা কলাম করে লিখি। এমপ্লয়িজ থেকে জব আইডি শো করি, আর জবস টেবিল থেকে জব আইডি শো করি। দেখেন এই দুইটাতে সেম হলে জোড়া লাগতেছে, সেটা এখন প্রমাণ পাবেন। দুইটা দেখবেন সেম। দিব, রান দিব? দেন স্যার। দেখেন এই এমপ্লয়ি জব আইডি এসি অ্যাকাউন্ট, জবস টেবিল থেকে দেখেন এসি অ্যাকাউন্টের সাথে এই যে এসি অ্যাকাউন্টের সাথে এসি অ্যাকাউন্ট মিলে গেছে, এজন্য জোড়া লেগে জব টাইটেল হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্ট। এসি অ্যাকাউন্টের জব টাইটেল। এমপ্লয়িজ টেবিলে ছিল নাম ছিল শেলি, শেলি জব আইডি এমপ্লয়িজ টেবিলে ছিল এসি ম্যানেজার মানে এসি এমজিআর। জবস টেবিল থেকে এসি এমজিআর কাজ করে জব টাইটেল হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজার, তাহলে এই শেলির জব টাইটেল হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজার। মেইন কথা হচ্ছে এই দুটো সেম হলে জোড়া লাগতেছে, এই যে প্রমাণ পাওয়া যায় সেম হলে যে জোড়া লাগতেছে, দেখা যাচ্ছে তো? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে এতটুকু মতো জোড়া লাগানো। তাহলে এটাকে আরেকটু কমপ্লেক্স করব, আগে কপি করে নিয়ে নিই। শো দা, আমি কি কি শো করছি? ফার্স্ট নেম এন্ড জব টাইটেল। আরেকটু কমপ্লেক্স করব, কি করব দেখেন। মানে এটার দিকে তাকিয়ে হাজার হাজার মাইস্কুলে প্র্যাকটিস প্রবলেম বানিয়ে ফেলা যায়। অলরেডি তো আমরা 5-6টা পর্যন্ত করে ফেলছি, তাই না? জি স্যার। মেন কথা বুঝলে করি, কোশ্চেন প্র্যাকটিস করার কোনো ব্যাপার না। আচ্ছা, আমি আপনাকে কোশ্চেন বললাম এমপ্লয়ীদের নাম দেখাও, তার জব টাইটেলটা দেখাও, আর তার ডিপার্টমেন্টের নাম দেখাও। এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্টের নাম আছে না ডিপার্টমেন্টের আইডি আছে? ডিপার্টমেন্ট আইডি আছে স্যার। আমরা এখন জব টাইটেল পর্যন্ত শো করছি, এখন এক্সট্রা ডিপার্টমেন্টের নাম দেখাবো। তাহলে এই টেবিলটা কি করব? বসায় রাখবো না জোড়া লাগাবো আবার এই পুরোটার সাথে? আরেকটা জয়েন দিতে হবে স্যার। আরেকটা জোড়া লাগাইতে হবে, এই যে ক্যাচ করে ফেলছে। তাহলে আমি যদি ডিপার্টমেন্টের নামও চাই তাহলে এতটুকু মতো জোড়া লাগানোর পরে আরেকটা জোড়া লাগাবো, কার সাথে? ডিপার্টমেন্টের সাথে। হ্যাঁ স্যার। এবং ডিপার্টমেন্টের সাথে জোড়া লাগানোর কন্ডিশনটা হবে অন। দেখেন এমপ্লয়ির যে ডিপার্টমেন্টের নাম্বার তার সাথে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্টের নাম্বার মিলবে না মিলবে না? মিলবে স্যার, ইকুয়াল হবে স্যার। মিলবে হবে। তাহলে কন্ডিশন হচ্ছে এমপ্লয়ির যে ডিপার্টমেন্ট নাম্বার তার সাথে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি মিলাইতে হবে। তাহলে আমি এমপ্লয়ীদের নাম দেখাতে পারবো, এগুলো এবার বাদ দিয়ে দিই, এগুলো না রাখি। আমি এমপ্লয়ীদের নাম দেখাবো, তার জব টাইটেলও দেখাবো, আর সে যে ডিপার্টমেন্টের জব ডিপার্টমেন্ট নাম বের করে নিয়ে আসলাম। জি স্যার। ডি ডট ডিপার্টমেন্ট নেম। তো এই যে এমপ্লয়ি উইলিয়াম, তার জব টাইটেল হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্ট, সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জব করে। শেলি, তার হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজার, সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জব করে। জেনিফার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে জব করে। কি জোসনা? জি স্যার, সুন্দর আছে দেখতে স্যার। সুন্দর আছে দেখতে, তো ভদ্রভাবে বলেন মিয়া, কি সুন্দরভাবে বলতেছেন? না সুন্দর না। শো দা ফার্স্ট নেম, আর কি জব টাইটেল? ডিপার্টমেন্ট নেম স্যার। ডিপার্টমেন্ট নেম। সো এই যে জোড়া, তাহলে এইভাবে আপনারা কি স্কিমা দেখে দেখে আমার কোশ্চেনের মিনিং বের করতে পারবেন তো, যে কার সাথে কে যাবে জোড়াটা, তাই তো? আশা করি পারবো। তাহলে এবার আরেকটু কমপ্লেক্স করি। দেখেন এমপ্লয়ির সাথে নিজের সাথে নিজে জোড়া লাগছে না, সেলফ রিকার্সিভ রিলেশন দেখা যায়? জি স্যার। জি স্যার। আমরা তো ওই যে ইয়ার ডায়াগ্রামে রিকার্সিভ রিলেশন পড়ে আসছি। তাহলে দেখেন আমি আপনাকে বললাম এমপ্লয়ির নাম দেখাও, আর এমপ্লয়ির একজন ম্যানেজার আছে, আমি ম্যানেজার আইডি না, আমি বলছি ম্যানেজারের নাম দেখাও, ম্যানেজারের নাম দেখাও।
আমার এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি নাম আছে আর ম্যানেজারের নাম পাওয়া যায় না আইডি পাওয়া যায়? আইডি আছে স্যার। স্যার আইডি আছে। আইডি আছে, স্যার এবার আইডি একটু আছে। খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এমপ্লয়িজ টেবিল ইম্প। আমি এমপ্লয়িজ টেবিলের একটা জাস্ট এমপ্লয়ীদের নামটা দেখাই আর হচ্ছে তার ম্যানেজার আইডিটা দেয়। আমি জাস্ট দুইটা কলাম দেখাচ্ছি যে দুইটা নিয়ে আমাদের কনসার্ন, বাদ বাকিগুলো আছে মনে করেন ডট 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 ফেলে দিছি। মনে করেন এমপ্লয়ির নাম হচ্ছে এবিসি, তার ম্যানেজার হচ্ছে 10 নম্বর লোক। আচ্ছা এমপ্লয়ির একটা নাম দেখে আইডি দেয়, এমপ্লয়ির নিজস্ব একটা আইডিও তো আছে তাই না স্যার? মনে করেন এমপ্লয়ি আইডি হচ্ছে 1। ওকে, তারপরে হলো মনে করেন এমপ্লয়ি আইডি নাম্বার 2, তার নাম হচ্ছে ডিএফ, তার ম্যানেজারের ম্যানেজার মনে করেন 3 নম্বর লোক, তার ম্যানেজার হচ্ছে মনে করেন 1 নম্বর লোক। এমপ্লয়ি আইডি মনে করেন 3, তার নাম হচ্ছে যখন মনে করেন জিএচআই, তার ম্যানেজার মনে করেন 2 নম্বর লোক। এতটুকু দিলাম। তাহলে আমি আপনাকে আউটপুট কিনতে চাইছি, আমি আপনার আউটপুটে চাইছি এমপ্লয়ির নাম আর কি তার ম্যানেজারের নাম, তাই তো স্যার? তাই না? ইয়েস স্যার। ওকে, জি স্যার। তাহলে প্রথমে দেখেন এমপ্লয়ি নাম হচ্ছে এবিসি, আর ম্যানেজার হচ্ছে 3 নাম্বার লোক। তাহলে 3 নাম্বার লোকের নাম কে? জিএচআই না? জি স্যার। তার মানে দেখেন এমপ্লয়ি, আমরা এমপ্লয়িজ টেবিল থেকে এবিসি বের করলাম, কিন্তু তার ম্যানেজার বের করার জন্য যেহেতু এটা সেলফ কানেকশন দেখেন অন্য মানে নর্মাল কানেকশনের বেলা আমরা কি করি অপর টেবিলের সাথে জোড়া লাগাই, যেহেতু এটা সেলফ কানেকশন তাহলে ম্যানেজারের নাম পাওয়ার জন্য, তো ম্যানেজারের ডিটেলস পাওয়ার জন্য এমপ্লয়িজ সাথে কার জোড়া লাগাবো? নিজেরটা জোড়া লাগাবো। দেখেন আমি এই টেবিলের আরেকটা কপি কনসিডার করবো, এই যে এই পাশে, এটা এমপ্লয়ি টেবিলে আরেকটা কপি। কেন একটা কপি আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। ওই টেবিলে এমপ্লয়ীদের আইডি আছে, এমপ্লয়ীদের নাম আছে, আরো অনেক কিছু আছে। তাহলে এই যে এই যেহেতু এই দুটো টেবিল সেম, তাহলে এই সেম ডাটাগুলো তো এই টেবিলে আসবে নাকি স্যার? হুম, জি স্যার। এরকম আরো কলাম আছে আমি আর লিখলাম না। তাহলে এবার দেখেন এমপ্লয়িজ টেবিল থেকে যদি ম্যানেজারের নাম পাইতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে যেহেতু সেলফ কানেকশন, সেলফ জয়েন, তার নিজের সাথে নিজের একটা কপি জোড়া লাগাতে হবে। প্রথম কথা, নিজের সাথে নিজের একটা কপি জোড়া লাগানোর পরে তাহলে আমরা এই ম্যানেজারের নামটা পাবো কিভাবে? দেখেন এই ম্যানেজারের সাথে এই টেবিলে তো ম্যানেজার আইডি একটা কলাম আছে, এই ম্যানেজারের সাথে কি এই ম্যানেজার মিলাবেন নাকি এই ম্যানেজার হচ্ছে আরেকজন এমপ্লয়ি এই টেবিলের? আরেকজন ম্যানেজার এই টেবিলে না আরেকজন এমপ্লয়ি হবে তার নাম পাওয়ার জন্য? এমপ্লয়ি। এই যে 3 নম্বর লোকটা, এই 3 নম্বর লোকটা পাইতে হলে এই টেবিল থেকে 3 নম্বর লোককে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের জয়েনের কন্ডিশনটা হচ্ছে প্রথম টেবিলে ম্যানেজার আইডির সাথে এই এমপ্লয়িজ টেবিলে যে আরেকটা কপি ধরবেন ওই কপির কি ম্যানেজার আইডি মিলাবো না ওই টেবিলের এমপ্লয়ি আইডি মিলাবো? এই 3 এর সাথে এই 3 মিলতে হবে, তাহলে ওই টেবিলে এমপ্লয়ি আইডি মিলবে। তাহলে একটা টেবিলে ম্যানেজার আইডির সাথে পরের টেবিলে এমপ্লয়ি আইডি মিলাবো। প্রথম টেবিল থেকে যে নাম পাবো সেটা হচ্ছে এমপ্লয়ির নাম, আর এই ম্যানেজারের সাথে পরের টেবিল যে এমপ্লয়ি মিলাবেন, তাহলে এই টেবিল থেকে যে নাম পাবেন যে এমপ্লয়ির নাম না ম্যানেজারের নাম? ম্যানেজারের নাম। এটা হচ্ছে ম্যানেজারের নাম। সিম্পল। মেইন কথা হচ্ছে রিকার্সিভ রিলেশন, তার মানে নিজের সাথে নিজেকে জোড়া লাগাতে হবে। এই এমপ্লয়ি আইডি, ম্যানেজার আইডি আর ম্যানেজার নাম যদি পাইতে চান নিজের সাথে নিজের জোড়া লাগাবেন, এমপ্লয়িজ এর সাথে এমপ্লয়িজ। কোডে চলে যাই। তাহলে আমরা ফার্স্টে এমপ্লয়িজ এর জোড়া লাগালাম, ওদেরকে আমি এমপ্লয়ি হিসাবে ইউজ করলাম, আর তার সাথে আমি জয়েন করবো এমপ্লয়িজ টেবিলে আরেকটা কপি। কিন্তু পরের যে টেবিলটা ওই টেবিলটা এমপ্লয়ি নাম দিবে না ম্যানেজারদের নাম দিবে? পরের টেবিলটা ম্যানেজারের নাম দেবে। এই জন্য ওই টেবিলটা এলিয়াসিং আমি এমন ভাবে করবো যে মিনিংফুল। প্রথমটা হচ্ছে মানে এমপ্লয়ি, পরটা আমি ম্যানেজার বুঝলাম। এবার কন্ডিশন অন, তাহলে এমপ্লয়ীদের যে ম্যানেজার থাকবে এমপ্লয়ি ম্যানেজারের সাথে ম্যানেজার টেবিলের কি ম্যানেজার মিলবে না ম্যানেজার টেবিলের আইডি মিলবে? এমপ্লয়ি আইডি মিলবে। ওর যে ম্যানেজার টেবিলে ও হচ্ছে একজন এমপ্লয়ি, তাই না স্যার? তাই তো? এই যে প্রথম এবিসি এর যে ম্যানেজার 3 নম্বর লোক, ওই লোকের যদি নাম জানতে হয় তাহলে পরের টেবিলের ওই ম্যানেজারটা এমপ্লয়ি হিসেবে খুঁজে বের করতে হবে পরের টেবিল থেকে, তাই তো স্যার? তাহলে পরের টেবিলে সে হচ্ছে একজন এমপ্লয়ি। বারবার এই জিনিসটা বোঝার ট্রাই করি, আপনি এই জায়গাটা ভুল করেন এই কারণে। তাহলে আমরা শো করবো এমপ্লয়িজ, যেটা এমপ্লয়িজ টেবিল থেকে শো করবো তার নাম, আর ম্যানেজার টেবিল থেকে আমি শো করবো তার নাম। তাহলে প্রথমটা হচ্ছে এলএসএ করি এস, সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, আর ম্যানেজার টেবিল থেকে যেটা শো করতেছি সেটা হচ্ছে কার নাম? ম্যানেজারের নাম। এবার রান দিব।
দেন দেন স্যার। নিনা তার ম্যানেজার হচ্ছে স্টিভেন, লেক্সের ম্যানেজার হচ্ছে স্টিভেন, আলেকজান্ডারের ম্যানেজার হচ্ছে লেক্স, ব্রুসের ম্যানেজার হচ্ছে আলেকজান্ডার। কি রিয়েল লাইফে এভাবে লাগবে না বের করা কার ম্যানেজারের নাম কি, নাকি আইডি দিয়ে বসে থাকবেন? স্যার নাম লাগবে। ডাটাবেস টেবিলে শুধু আইডি দেওয়া আছে, আইডি দিয়ে হবে না, আমার নাম লাগবে, নাম লাগবে রিয়েল লাইফে, যে নাম বের করছেন। আচ্ছা আরো কমপ্লেক্স করি, আমি আপনাকে বললাম, আচ্ছা এটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা আপনার টাইম ওভার, স্লো পড়াবো, তাহলে সিলেবাস শেষ করবো না আগামী ক্লাস, আমরা পরের উইক পর্যন্ত সিলেবাস এক্সটেন্ড করি, যেহেতু আমরা মিড উইকটা পাইছি লেকচার দেওয়ার মতো। কি বলেন? স্যার আমাদের না ইন ক্লাস অ্যাসাইনমেন্ট হবে ওই টাইমে। দিব, একটা দিব আর আরেকটা পরে নিব, সমস্যা আছে? ওকে স্যার। 2 দিন 2টা নিব না, বুঝতে পারছেন? জি। আমি আপনাকে বললাম তুমি আমাকে এমপ্লয়ীদের নাম দেখাও, ম্যানেজারের নাম দেখো। হ্যাঁ, কোশ্চেনটা কি, শো দা এমপ্লয়ি নেম এন্ড ম্যানেজার নেম এন্ড অলসো শো দা ম্যানেজার ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার যে ডিপার্টমেন্টে জব করে তার নাম। এখন দেখেন, ডিপার্টমেন্টের নাম পাইতে হলে তো আমাদের আরেকটা ডিপার্টমেন্ট টেবিলের সাথে জোড়া লাগাইতে হবে এতটুকুকে, তাই না স্যার? এই ডাটা সেটটাকে আমাদের ডিপার্টমেন্ট টেবিলের সাথে জোড়া লাগাইতে হবে, তাই না স্যার? Yes, sir. ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট নাম আছে, মনে করেন আইটি ডিপার্টমেন্ট, মনে করেন অ্যাডমিন ডিপার্টমেন্ট, এরকম। এখন ঘটনা হলো এমপ্লয়িজ টেবিলেরই তো 2টা কপি, উভয় টেবিলে কি তারা ডিপার্টমেন্ট আইডি নামে একটা কলাম পাওয়া যাবে? জি স্যার। উভয় টেবিলে আমরা ডিপার্টমেন্ট আইডি নামে একটা কলাম পাবো। সিম্পল একটা কোশ্চেন করব, উভয় টেবিলে ডিপার্টমেন্ট আইডি পাচ্ছি, কিন্তু এবার বলেন প্রথম টেবিলে যে ডিপার্টমেন্ট আইডি এটা কি ম্যানেজারের ডিপার্টমেন্ট আইডি না এটা এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আইডি? প্রথম টেবিলে এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আইডি। যখন আমি এই ম্যানেজারের কারেসপন্ডিং এই ম্যানেজারকে খুঁজে বের করবো, তখন এই ডিপার্টমেন্টটাকে এমপ্লয়ি ডিপার্টমেন্ট থাকে নাকি এই ম্যানেজারের ডিপার্টমেন্ট হয়ে যায়? এই 3 নাম্বারটা ম্যানেজার ডিপার্টমেন্ট। ম্যানেজার। তার মানে আমি যদি ডিপার্টমেন্ট টেবিল থেকে তো ডিপার্টমেন্টের নাম লাগবে, কিন্তু উভয় টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলাম আছে, আমরা এই ডিপার্টমেন্ট টেবিলের এই আইডির সাথে এই আইডি ম্যাচ করব নাকি ম্যানেজারের আইডি ম্যাচ করব, ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করাবো? ম্যানেজারের ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করাবো। তাহলে আমি যদি ম্যানেজারের ডিপার্টমেন্টটা চাই, তাহলে আমি প্রথম কাছে আরেকটা জয়েন লাগবে ডিপার্টমেন্টস টেবিলের সাথে, এবং জয়েন কন্ডিশনটা হচ্ছে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি তার সাথে মিলাতে জন্য আমাদের এমপ্লয়িজ টেবিলও ডিপার্টমেন্ট আইডি কলাম আছে, ম্যানেজার টেবিলটা তো ডিপার্টমেন্ট আইডি কলাম আছে। এমপ্লয়ি মিলাই ফেলে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি পাওয়া যাবে, আর ম্যানেজারটাকে যদি মিলাই ফেলেন ম্যানেজারের ডিপার্টমেন্ট আইডি পাওয়া যাবে। আমাদের দরকার ম্যানেজারের, তাহলে এর সাথে আমরা মিলাবো ম্যানেজারের ডিপার্টমেন্ট আইডি। বুঝতে পারলাম? জি স্যার। যদি এবার আমি বলি এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট নামটা দেখাও, তাহলে কি করবেন? এমপ্লয়ীদের এই 3টা ম্যানেজার তো দেখেছো, ম্যানেজার ডিপার্টমেন্ট নামও দেখেছো, এবার আমি বললাম এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট নাম দেখাও, তাহলে কি করব? স্যার আবার জয়েন করতে হবে, আরেকটা জয়েন দিব। কিন্তু এবার জয়েনটা কি এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট বের করার জন্য না ম্যানেজারদের? এমপ্লয়ীদের। এবারে জয়েন্ট হবে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডির সাথে আমি এই ডিপার্টমেন্ট টেবিল মিলাবো, তাহলে আমি আরেকটা জয়েন দিব, এবং এখানে আমাদের কি হবে এই এমপ্লয়ি যে ডিপার্টমেন্টে জব করে তার সাথে এই ডিপার্টমেন্ট টেবিলটা মিলাবো। তো এখানে একবার ডি ইউজ হয়ে গেছে, তাহলে এখানে দিলাম D1। তাহলে এবার এমপ্লয়ির সাথে মিলাবো, তাহলে আমি এমপ্লয়ি ডিপার্টমেন্টের নামও পাবো। তাহলে এখানে আমি শো করি D1 ডট ডিপার্টমেন্ট নেম, এটা বোঝাচ্ছে আমাদের এমপ্লয়ি ডিপার্টমেন্ট নেম। এই রান দিলাম। হ্যাঁ দেখেন
জেনিফার অ্যাডমিনিস্ট্রেটর ডিপার্টমেন্টে জব করে, কিন্তু তার যে ম্যানেজার সে জব করে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে। জোসনা, সো এই হচ্ছে আজকের লেকচার। আজকের লেকচার অনেক কমপ্লেক্স জিনিস দেখছেন। মেন কথা হচ্ছে বুঝলে কিছুই কমপ্লেক্স, না বুঝলে কিছুই বুঝবেন না আসলে। সো ওকে, আজকে এতটুকু। আগামী দিন আমরা একটু স্লো যাবো। আগামী দিন আমরা কিছু জয়েন আর অ্যাগ্রিগেট দুটো মিলাবো। এবার জোড়া লাগাবো, তারপর আমরা গ্রুপ বাই করবো, হ্যাভিং করবো। কিছু জোড়া লাগে 2-1টা প্র্যাকটিস করবো, তারপরে আগামী দিনে আমরা কো রিলেটেড শুরু করব। কো রিলেটেড যেটাকে আমরা শেষ করব মিড উইকে আমাদের সিলেবাস শেষ করতেছি, আমরা স্লো করে পড়াচ্ছি। এই হচ্ছে ঘটনা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি না স্যার। হ্যালো স্যার। বলেন। স্যার আপনি একটু আগে আমাকে ডেকেছিলেন, বাট স্যার আমি রুমেই ছিলাম, আমার মাইকটা কেন জানি কাজ করতেছিল না। আচ্ছা, ওকে।